স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে মোটামুটি গত কয়েকদিন ধরে হচ্ছে সিএফজি জেনারেশন দেখতেছিলাম। তো সিএফজি জেনারেশন আমরা অনেকগুলো কেস টেস্ট দেখছি, অনেক কিছু প্র্যাকটিস করছি। তো আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে আমরা ফল 24 এর যেটা সিএফজি এর কোয়েশ্চেন সেটা আমরা আসলে সলভ করব, তারপর আমরা আজকে নতুন টপিকে চলে যাব। তো ফল 24 এ হচ্ছে যে এরকম একটা কোয়েশ্চেন, মানে তোমার ওই তোমার হচ্ছে ডিরাইভেশন আর অ্যাম্বিগুইটি থেকে এরকম দুইটা কোয়েশ্চেন থাকে, তারপর এই জেনারেশন থেকে কয়েকটা কোয়েশ্চেন থাকে। যেমন এখানে হচ্ছে ডিজাইন সিএফজিস দ্যাট জেনারেট দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ফর এ বি। তো এখানে হচ্ছে তোমার চারটা সিএফজি দেওয়া, এই মানে চারটা ল্যাঙ্গুয়েজ দেওয়া, এই চারটা ল্যাঙ্গুয়েজের জন্য তোমাকে সিএফজি বানাইতে হবে 2 মার্ক করে, চারটা করে, ঠিক আছে? তো এইটা আমরা এখন সলভ করবো, নাম্বার 2টা। ওকে, তো এখন হচ্ছে দেখো আমি কোয়েশ্চেন গুলো এখানে লিখে রাখছি। তো এখানে যদি আমরা ফলো করি প্রথমটা, তো প্রথম কোয়েশ্চেনটা খেয়াল করো, এটা কি বলছে? এটা বলছে যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম। এটা তো আমরা নর্মালি করছি যে এইটা একটা রুল দিয়ে করব, এটা আরেকটা রুল দিয়ে করব, পি কিউ বা কিছু একটা দিয়ে আমরা আলাদা আলাদা করে করব। এখানে কন্ডিশনটা কি দিয়ে দিচ্ছে একটু খেয়াল করো। কন্ডিশনটা দিচ্ছে হচ্ছে এন হচ্ছে তোমার এম এর ছোট বা সমান, আর এদিকে হচ্ছে এম হইলো 2n এর ছোট বা সমান, ঠিক আছে? তার মানে এম হচ্ছে তোমার সর্বোচ্চ এন এর দ্বিগুণ হইতে পারবে, ঠিক আছে? মানে এন এর সমান থেকে এন এর দ্বিগুণ হইতে পারবে। বুঝতে পারছো সবাই কন্ডিশনটা? আর এন আর এম হচ্ছে মানে ওয়ান অর মোর হইতে হবে। বোঝা গেছে? কন্ডিশনটা কি বুঝতে পারছি? কোয়েশ্চেনটা কি বুঝে গেল? কোয়েশ্চেনটা ফলো করতে পারছি সবাই? জি স্যার। হ্যাঁ। তো তাইলে আমরা এখন যদি আগে কেস গুলা চিন্তা করি, তো তাইলে আমার কেস কি হবে? একটা তো হচ্ছে একদম বেস কেস, সেটা হচ্ছে এন ওয়ান এম ওয়ান। তো এটা হচ্ছে আমার বেস কেস। তো N1 M1 হলে তো জাস্ট এ বি আসবে, তাই তো? রাইট? এ বি আসলো। এখন আমি আরেকটা কেস চিন্তা করতে পারি, N1 M2। এটাতে হবে কি এ বি স্কোয়ার, ঠিক আছে? সো এখানে দেখো একটা জিনিস, যে এখানে এই যে কন্ডিশনটা দেওয়া, এই কন্ডিশন ওয়াইজ কি হবে যে তোমার একটা এন এর জন্য বেসিক্যালি এম হচ্ছে এন থেকে 2n পর্যন্ত সবগুলা ভ্যালুই হইতে পারবে, তাই না? বুঝতে পারতেছি সবাই? ধরো জি স্যার। এখন যদি আমি n ইকুয়ালস টু 2 ধরি, তাহলে হচ্ছে আমার M2 থেকে শুরু হইতে হবে, কারণ কন্ডিশনটা কি, n আর m সমান হইতে হবে, সমান, তাই m বড় হবে। তো 2 থেকে শুরু করলে তাহলে আমার এটা কি হবে, a স্কোয়ার বি স্কোয়ার। তারপর ধরো n2 থাকলো, এবার m3 করে দিলাম। m3 করে দিলে হচ্ছে a স্কোয়ার বি কিউব। তারপর n2 থাকলো, m4 হয়ে গেল, দ্বিগুণ পর্যন্ত যাইতে পারবে। সো a স্কোয়ার বি টু দি পাওয়ার 4, ঠিক আছে? বুঝতে পারতেছি সবাই কেসগুলো? তুমি যদি n3 চিন্তা করো, n3 চিন্তা করলে তোমার m3 4 5 6 এই পর্যন্ত আসবে, ঠিক আছে? তো যদি আসে তাহলে তোমার কেসগুলো এরকম হবে যে এ টু দি পাওয়ার, মানে এ তিনটা, আর হচ্ছে বি তিনটা এরকম, তারপর এ তিনটা, বি চারটা, আবার এ তিনটা, বি পাঁচটা, এ তিনটা, বি ছয়টা। বোঝা যাচ্ছে? আইডিয়াটা কি ক্লিয়ার? তো এখানে আলটিমেটলি যেটা হচ্ছে, মানে এখন আমরা যেটা করবো যে আমাদের রিকার্শনটা আসলে ফিগার আউট করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, তুমি মানে এন এ যতগুলা নিচ্ছ, বি হচ্ছে হয় ততগুলা নিবা, তার থেকে নাইলে তার থেকে দ্বিগুণ নিবা, মানে এর মধ্যেই থাকতেছে জিনিসটা, তাই না? বোঝা যাচ্ছে? স্যার তাহলে এটা কি এম ধরবেন আর বিটা হচ্ছে বুঝিনি, আরেকবার একটু বলো। বিটা কি এম ধরে করব আর এম টা এ? মানে এখানে দেখো, এখানে হচ্ছে আমি যদি একদম আমার বেস কেসটা চিন্তা করি, তাহলে এই দুইটা হচ্ছে আমার বেস কেস, ঠিক আছে? একদম বেস হচ্ছে এই দুইটা। এরপরে তুমি খেয়াল করো, এরপরে তুমি যদি রিকার্শন চিন্তা করো, রিকার্শন চিন্তা করলে আলটিমেটলি তোমার হচ্ছে, তুমি ধরো এটা আনতে চাচ্ছ, এটা আনতে চাইলে কি হবে, তোমার একটা এ একটা বি থাকবে, তারপর তুমি এটা দিয়ে দিবা, তাইলে একটা এ মানে দুইটা এ দুইটা বি হয়ে গেল। আবার ধরো তুমি এইটা আনতে চাচ্ছ, তাইলে হচ্ছে কি হবে তোমার, তুমি ধরো এ বি স্কোয়ার নিলা, তারপরে তুমি হচ্ছে জাস্ট এ বি দিয়ে দিলা, তাইলেও হয়ে যাচ্ছে। তো স্যার টুটা কেন লিখছেন একটু বলবেন? কোন টুটা? স্যার যে বি টু বেস কেসের মধ্যে। এইটা এইটা মানে বি টু, মানে আসলে মানে বি, দুইটা বি আর স্যার কি, বুঝছো? মানে এ বি বি, টুটা এটা একটু কনফিউজিং
হয়ে গেছে তারা। আচ্ছা এটা মিন করতে চাচ্ছিলাম, বুঝতে পারছো? তো এটা হচ্ছে এখানে কেসটা এরকম আর কি। ওকে, তো তাইলে এখানে সিনারিওটা দেখো যে আমার হচ্ছে মানে এ যতগুলা থাকবে, বি এর ব্যাপারটা কি হচ্ছে, বি হচ্ছে হয় সেম পরিমাণ থাকবে নাইলে তার দ্বিগুণ থাকবে, মানে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? মানে তোমার দেখো এই যে n3 এর জন্য তুমি হচ্ছে এম এই সবগুলা কেস পাচ্ছ, বুঝতে পারছো? আবার ধরো আমি যদি 2 দেখি, 2 তে আমি হচ্ছে সবগুলা কেস পাচ্ছি, তো আমার আলটিমেটলি তো একটা রিকার্শন চিন্তা করা লাগবে, তাই না, সিএফজির জন্য। তো আমি যদি রিকার্শনটা চিন্তা করি, রিকার্শনে খেয়াল করো, তুমি যদি একটু কেয়ারফুলি এটাকে নোটিস করো, তো আমার রিকার্শনে দেখো আমি হচ্ছে একটাই একটা বি যদি দেই, তাহলে এখানে আবার এ বি বেস কেসটা যদি দিয়ে দিই, তাহলে আমার এটা তৈরি হয়ে যাচ্ছে। আবার ধরো একদম লাস্টেরটাতে খেয়াল করো, লাস্টেরটাতে যদি আমার একটাই একটা বি থাকে, না একটাই একটা বি না, একটাই দুইটা বি যদি থাকে, আর এটার মধ্যে যদি আমি আমার এই কেসটা বসাই দিই, এই যে এখানে এই কেসটা বসাই দিই, তাইলে হচ্ছে এইটা আমার তৈরি হচ্ছে। আর মাঝেরটাতে খেয়াল করো, মাঝেরটাতে তুমি হচ্ছে চাচ্ছ যে তিনটা বি থাকবে, দুইটা এ থাকবে। তো তুমি ধরো এখানে এই কেসটা নিলা, আবার হচ্ছে এখানে এটা বসাই দিলা, অথবা তুমি এখানে এটা নিলা, এটার মাঝখানে এটা বসাই দিলা। মানে মোট কথা তুমি মানে সিএফজি রিকার্শনটা এভাবে চিন্তা করতে পারো যে আমার হচ্ছে হয় এএসবি এরকম একটা হবে, মানে আমি যদি বাম পাশে ডান পাশে একটা করে এ আর বি চাই, অথবা আমি দুইটা চাইতে পারি, ঠিক আছে, এএসবি দুইটা চাইতে পারি, ঠিক আছে। আর এদের বেস কেস গুলো কি হবে, এটা তো গেল রিকার্শন, বেস কেস হবে এই দুইটা, এ বি আর হচ্ছে এ বি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার আর কি সিএফজিটা হবে এটা, ওকে। কারণ চিন্তা করে দেখো যে আমার হচ্ছে আমি এক্স্যাক্টলি জাস্ট ডাবল না কিন্তু সবসময়, তুমি দেখো আমার সমান হইতে পারে, তারপরে যে দেখো জাস্ট এই যে 2 3 4 মানে তোমার সবগুলা কেস আসতেছে, মানে তুমি হচ্ছে এই চারটার যদি তুমি কম্বিনেশন চিন্তা করো, তাহলে কিন্তু তুমি সবগুলা কেস তৈরি করতে পারবা, ঠিক আছে। তুমি এটাতেও খেয়াল করো, এটাতেও ওই যে মানে আলটিমেটলি তোমার যে কয়টা লাগবে তুমি সেভাবে রিকার্শনটা পিক করবা, ঠিক আছে। তো ধরো আমি যদি এখানে n3 m3 চাই, ঠিক আছে, ধরো আমি তিনটা এ তিনটা বি চাচ্ছি, তো তিনটা এ তিনটা বি চাইলে আমি সবসময় এখানে একটা এ একটা বি করে নিব, লাস্টে গিয়ে এ বি বসাই দিব, বুঝতে পারতেছো? তারপর আমি যদি এইটা চাই, এখানে হচ্ছে একটা বি বেশি চাচ্ছি, তো আলটিমেটলি আমি কোনো এক জায়গায় হয় এইটা নিব, না হয় এই রুলটা নিব, মানে কোনো একটাতে আমি হচ্ছে ডাবল বি ঢুকাই দিব, বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। দুইটা এ চারটা বি কি হবে? এটাতে জি স্যার, এটা কি হয়? হ্যাঁ, এটাই যে আসবে, তুমি এই রুল দিয়ে যদি চিন্তা করো, ধরো আমি যদি দুইটা এ চারটা বি চিন্তা করি, তাহলে আমি শুরু করব কিভাবে, এস দিয়ে শুরু করব। এস থেকে হচ্ছে আমার যেহেতু দুইটা দুইটা করে লাগবে, তো আমি সবসময় হচ্ছে ওই ডাবল বি এর রুলটা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এটা নিলাম একবার, আমার দুইটা বি আর একটা এ চলে আসলো। এবার যদি আমি জাস্ট আমার এই বেস কেসটা বসাই দিই, তাইলেই হয়ে যাচ্ছে না, জি স্যার, বুঝছি। বুঝতে পারছো? সো আলটিমেটলি জি স্যার, বুঝতে পারছি। তুমি এটার যতগুলা কম্বিনেশন পসিবল তুমি নিলে এখানে তুমি এটা পেয়ে যাবা। তুমি যদি n3 এরটা চিন্তা করো, তুমি হচ্ছে একটা মানে সমান সমান চাচ্ছ, সমান সমান চাইলে তুমি সবসময় একটা করে এ একটা করে বি নিবা, মানে এটা দুইবার কল দিবা, তারপর এটা একবার বসাই দিলে এটা চলে আসবে, বুঝছো? তারপর এখানে তুমি একটা বি জাস্ট বেশি, মানে একবার তুমি বি ডাবল নিচ্ছ, বুঝতে পারছো? তাইলে তুমি যে কোনো এক সময় হয় এটা নিবা, না হয় এটা নিবা, তাইলেই হয়ে যাচ্ছে। ধরো তুমি এইটা তুমি দুইবার কল দিয়ে এটা লাস্টে দিয়ে দিলা, তাইলে তোমার একটা বি বেশি হয়ে যাবে। এখানে দুইটা বি বেশি, ঠিক আছে, মানে এখানে তিনটা তিনটা আর এখানে দুইটা বি বেশি, তো তখন তুমি এই রুলটা হয়তো দুইবার কল দিবা, বা এখানে এটা মানে বি মানে ডাবল বি আসে এমন রুল দুইবার কল দিবা, আর এখানে হচ্ছে তোমার তিনবারই প্রত্যেকবারই ডাবল বি এর রুল কল দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো আইডিয়াটা? জি স্যার। জি স্যার। বোঝা গেছে আইডিয়াটা কিভাবে আসলো জিনিসটা? মানে এখানে আমার মানে এই প্রবলেমটা একটু মানে আমরা যেসব কেস গুলো করছি তার থেকে একটু ডিফারেন্ট, মানে জাস্ট এখানে তোমার রেস্ট্রিকশনটা এমন না যে মানে ডাবল হয়ে যাচ্ছে এরকম না, মানে এটা হচ্ছে ওই এন থেকে 2n পর্যন্ত সবগুলাকে কভার করতে, তো তার মানে আমার রিকার্শনটাও এমন ভাবে জেনারেট করতে হবে যাতে আমি আসলে ওই যে দুইটা বি বা একটা বি যেটা চাই সেটা আমি আনতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেস কেস, আর এটা হচ্ছে আমি যে আমার রিকার্সিভ স্টেপটা, ঠিক আছে, বুঝে গেল সবাই আইডিয়াটা? স্যার এম এর ভ্যালুটা একটু আরেকবার বলবেন, মানে ডাবল কিভাবে হচ্ছে বুঝছি না। মানে এটা কন্ডিশন দিয়ে দিছে তোমাকে, মানে এ এম হবে সবসময় এন থেকে 2n এর মধ্যে, ঠিক আছে। তো তাইলে প্রত্যেকটা এন এর জন্য ধরো n1 হইলে m2 পর্যন্ত যাবে, n2 হইলে m হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত যাবে, n যদি 3 হয় তাহলে 3 4 5 6, ঠিক আছে। তো তাইলে তুমি চিন্তা করো যে আমার কেস গুলা কিরকম হচ্ছে, যে ধরো এটার জন্য যদি আমি চিন্তা করি, আমার এখানে এ যতগুলো আছে বি ততগুলো আছে,
তো এ যতগুলা বি ততগুলা যদি আমি চাই তাহলে আসলে কি করব, এই সিঙ্গেল লেটার যেটাতে আসতেছে মানে একটা করে এ একটা করে বি আসতেছে, এটাই আমি বারবার কল দিব। বুঝতে পারছো? আবার এখানে খেয়াল করো পরেরটাতে তোমার একটা বি বেশি, তো একটা বি যখন আমার বেশি তার মানে আমি এই যে ডাবল বি এর যে রুলটা সেটা আমি যে কোনো একবার কল দিলেই হয়ে যাবে। আবার এখানে হচ্ছে দুইটা বি বাড়তি, ঠিক আছে, দুইটা বি বাড়তি হলে এই রুলটা আমি হচ্ছে দুইবার কল দিব, মানে যেটাতে ডাবল বি আসে, ঠিক আছে। হয় তুমি শুরুতে এটা দিয়ে কল দিতে পারো অথবা তুমি এটা দিয়ে কল দিতে পারো, ঠিক আছে। আবার এখানে যেমন তিনটাই হচ্ছে আমার রিপিট, ঠিক আছে, তিনবারই হচ্ছে তোমার ডাবল, তার মানে তুমি এই রুল আর এই রুল কল দিতে পারবে না, তখন তোমার এইটা আর এটা দিয়ে কল দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার সবাই? আইডিয়াটা ক্লিয়ার? বুঝতে পারছো কিভাবে কাজ করতেছে জিনিসটা? জি স্যার। Okay, ঠিক আছে, তাহলে আমি পরেরটাতে যাই, এটা যদি হয়ে যায় তাহলে আমরা নেক্সটটাতে যাই। তো তোমরা যখন এগুলো সলভ করবা তোমরা আসলে বিভিন্ন কেস লিখে বিভিন্ন সিএফজি লিখে লিখে ট্রাই করবা যে আসলে কোনটা হয়। তুমি দেখতেছো যে এখানে তোমাকে সিঙ্গেলটাও লাগবে আবার দ্বিগুণটাও লাগবে, তো তুমি এরকম ট্রাই করো যে এএস বি দাও, এএস বি দাও। তারপর তুমি কয়েকটা বেস কেস ট্রাই করে তুমি কয়েকটা কেস যখন তুমি নিজে নিজে ডিরাইভ করে নিয়ে আসবে তখন তুমি বুঝে যাবে যে এই সিএফজিটাই কাজ করতেছে। বুঝতে পারছো? তো মানে এটা কয়েকটা দিয়ে তুমি ট্রাই আউট করতে করতে তোমার এটা অ্যান্সারটা চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, তো তাইলে আমরা পরেরটাতে যাই, আমরা নেক্সট টাতে যাই আমার কোশ্চেনে। তো এখানে কি বলছে, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার 2n, সি টু দি পাওয়ার 3n, ডি টু দি পাওয়ার 3m। আচ্ছা, এটা কিন্তু আমরা করছি না? এটা কি ছিল, এই যে স্যান্ডউইচ প্রবলেম যেটা করছিলাম মনে আছে, ওই স্যান্ডউইচ টাইপের প্রবলেম এটা, যে মাঝখানে দুইটার মধ্যে একটা রিলেশন আছে আর শুরু আর শেষেরটার মধ্যে একটা রিলেশন আছে, তাই না? মনে পড়তেছে সবার? আমরা দেখছিলাম এটা, এই টাইপের প্রবলেম আমরা করছিলাম গতদিন। সো আমরা যদি আমার কেসগুলো চিন্তা করি, একদম বেস কেস তোমার কন্ডিশন দিয়ে দিছে এন 2 এর থেকে বড় হবে, 2 বা 2 এর থেকে বড় হবে আর এম হচ্ছে 1 এর থেকে বড় হবে, ঠিক আছে। সবাই কি মনে আছে এই প্রবলেমটা আমরা কিভাবে করছিলাম? এম যদি 1 হয়, বি হচ্ছে 2n, তার মানে হচ্ছে 4টা বি হবে, ঠিক আছে, সি হচ্ছে 3n, তার মানে 6টা সি হবে, আর ডি হচ্ছে 3m, মানে 3টা ডি হবে। এটা হচ্ছে তোমার বেস কেস। ওকে, সবাই কি ফলো করতে পারতেছো? জি স্যার। জি স্যার। সো তাইলে তোমার, আমি যদি কন্ডিশনটা চিন্তা করি এটা হচ্ছে আমার বেস কেস, তাইলে এখানে দেখো আমি যদি আরো কেস চিন্তা করতে থাকি, আমার, আমি যদি এন বাড়াই দেই, আমি ধরো এন বললাম 3, এম 1 বললাম সাপোজ, এম 1 হইলে তো এম আমার এটা একটাই থাকবে, কিন্তু আলটিমেটলি এখানে কি হবে, 3 হইলে এটা কত বাড়বে বলো তো? দুইটা দুইটা করে বাড়বে বি, তাই না? আর সি বাড়বে কয়টা, সি কয়টা থাকবে বলো? 9টা সি হবে, তাই তো? বোঝা যাচ্ছে সবাই যে এখানে বি বাড়লো দুইটা, সি বাড়লো কয়টা, তিনটা, কারণ এই যে এটা 2 টু দি পাওয়ার এন আর 3 টু দি পাওয়ার এন, মানে বি সবসময় দুইটা করে বাড়বে আর সি সবসময় তিনটা করে বাড়বে, ঠিক আছে। সো আর এ আর ডি এর ক্ষেত্রে কি হবে, এ আর ডি যদি আমি চিন্তা করি, এ আর ডি যদি তুমি চিন্তা করো, এম ধরো আমি 2 করে দিলাম, তাহলে কি হবে, এ দুইটা বাড়তেছে, এখানে বি 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 বি, সি 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 সি, আর ডি হচ্ছে কয়টা হবে, ডি তিনটা ছিল, এখন ডি হয়ে যাবে কয়টা, 6টা হয়ে যাবে, ঠিক আছে। এই যে 3m মানে কি, M2 হইলে মানে ডি 6টা হয়ে যাচ্ছে, মানে এ একটা বাড়লে ডি বাড়বে তিনটা। বুঝতে পারতেছো সবাই, কেসগুলা কি ক্লিয়ার এখানে? কেসগুলা কি বোঝা যাচ্ছে সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে এইটা হচ্ছে আমরা ক্লাসে কিন্তু গতদিন দেখছিলাম যে এরকম একটা স্যান্ডউইচ প্রবলেম হইলে আমরা কি করি, আমাকে আগে হচ্ছে বাইরের রিকার্শনটা চিন্তা করতে হয়, এরপরে ভিতরেরটাকে আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে সেটাকে রিপ্লেস করি, মনে আছে সবার? আমরা গতদিন দেখছিলাম। জি স্যার। সো আমরা যদি এটা সিএফজি লিখি ধরো এস, এখন তুমি যদি বাইরের রিকার্শনটা চিন্তা করো, বাইরে কয়টা করে হচ্ছে রিপিট বলো তো? একটা এ, একটা এর সাথে তিনটা করে ডি, তাই না? বুঝতে পারতেছি, এই যে যেমন এখানে যখন দুইটা এ হয়ে যাচ্ছে এখানে 6টা ডি হয়ে যাচ্ছে। তো তাহলে আমার এখানে রুলটা কি হবে বলো? এ, এস, তারপর স্যার বলো। স্যার একজন জয়েন হতে যাচ্ছে। ও আচ্ছা,
আচ্ছা, বুঝতে পারছো এটা সবাই? আমার বাইরের রিকার্শনটা কি হবে? মানে বাম পাশে একটা এ আসলে ডান পাশে 3টা ডি আসবে। ওকে? বোঝা যাচ্ছে না? এটা ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, আর এরপরে আমরা কি করতাম যে আমাদের এই যে মাঝখানের যেই সিনারিওটা এটার জন্য আমার আরেকটা ভ্যারিয়েবল আনা লাগতো না? সো এটা আমি কি লিখবো? পরের রুলটা কি হবে বলো তো? না, এখানে তো আমার একটা ভ্যারিয়েবল আনা লাগবে। ধরো আমি এ আনলাম, ঠিক আছে? এ হচ্ছে আমার পরের ভ্যারিয়েবলটা। সো খালি এ রাখলে হবে এখানে, না অন্য কিছু অ্যাড করা লাগবে এটার সাথে? স্যার বিসি। না, বিসি অ্যাড করবো না, বিসি তো ভিতরে, এ এর ভিতরে বিসি। এখানে আমার এ এর সাথে আবার হচ্ছে এই যে এটা অ্যাড করে দিতে হবে, ডিডি, এ ডিডি অ্যাড করে দিতে হবে। কারণ দেখো তোমার কোনো কেসেই এমন হবে না যে এ আর ডিডি নাই, বুঝতে পারছো? এ আর ডিডি সব কেসেই থাকবে। সো আমি যখন এই এই বি আর সি এর কম্বিনেশনটা এ দিয়ে আনতে চাবো এই ভ্যারিয়েবলটা দিয়ে, সেই ক্ষেত্রে আমার কিন্তু এটার সাথে আমার এই জিনিসটাকেও লাগাই দিতে হবে, বুঝতে পারছো? এটা কিন্তু আমরা গতদিন দেখছিলাম ক্লাসে, এরকম একদম সিমিলার একটা প্রবলেম দেখছিলাম। তো বুঝছি? তাহলে এর ভিতরে কি বিসি হলো? হ্যাঁ, এর ভিতরে আমরা বিসিটা জেনারেট করব, ভিতরেরটা। ভিতরের জিনিসটা এখন আমরা এখানে লিখবো। এখন এটার রুলটা বলো, বিসির রিকার্শনটা কি হবে? বি যদি 2টা করে আসে, সি আসবে 3টা করে, তাই তো? এটাই তো আমার রিকার্শন, তাই না? তো তাইলে আমি হচ্ছে 2টা বি দিব, এ 3টা সি দিব, ঠিক আছে? আর এটার বেস কেস কি হবে বলো তো, এই রিকার্শনটার? স্যার প্রথমে যেটা ছিল স্যার। এই যে এটা, তাই না? জি স্যার। কয়টা হবে? 4টা বি আর 6টা সি। এটা হচ্ছে এটা বেস কেস, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার এই সিএফজিটা? এটা কিন্তু আমরা ক্লাসে করছি, আমরা ক্লাসে হচ্ছে গতদিন এই সেম টাইপেরই একটা প্রবলেম দেখছিলাম। ওকে, তোমার যখন হচ্ছে আমার, আচ্ছা স্যার, ওই হ্যাঁ বল। এস এর যে ওই এস এর যে সিএফজিটা লিখলেন স্যার, হ্যাঁ হুম হুম প্রথমটা, হুম হুম ওইটার কি স্যার কোনো বেস কেস নাই বুঝি নাই আবার। ও, বেস কেস স্যার? নাই? এটা এটা দেখো, হ্যাঁ। আমি আমি তুমি হচ্ছে স্ট্রিংটা খেয়াল করো। স্ট্রিংটা হচ্ছে তোমার কি আছে, স্ট্রিং এ হচ্ছে তোমার একটা বাইরে এ আর ডি এর রিকার্শন হচ্ছে, আর ভিতরে তোমার এই যে বি আর সি এর কম্বিনেশনটা লিখতে হবে, বুঝতে পারছো? তো আমি যখন স্টার্ট থেকে শুরু করব, আমার প্রথমে জেনারেট করতে হবে যে বাইরেরটা, ঠিক আছে? তো এটার জন্য আসলে বেস কেস নাই, মানে এটা আলটিমেটলি তোমার রিপিটটা কি হবে যে তুমি প্রতিবার বাম পাশে একটা এ দিবা, ডান পাশে 3টা ডি দিবা, তাই তো? এটাই হচ্ছে আমার বারবার রিপিট হইতে থাকবে। তোমার যদি 2বার লাগে তুমি এই রুলটা তখন 2বার কল দিবা, ঠিক আছে? এরপরে যখন আমি মাঝখানের এটা আনতে চাচ্ছি, এটা আনার জন্য আমার আরেকটা ভ্যারিয়েবল লাগতেছে এ, ঠিক আছে? কিন্তু এ কে আমি খালি খালি রাখতে পারবো না। খালি খালি কেন রাখতে পারবো না? কারণ আমার ডান পাশে আর বাম পাশে দুইটাতেই হচ্ছে সবসময় এ আর ডি থাকবে, মানে এ ডি ছাড়া কোনো কেস নাই। যদি আমি খালি এ রাখতাম তাহলে এডি ছাড়া একটা কেস চলে আসতো, বুঝতে পারছো? কারণ আমার কন্ডিশন দিয়ে দিছে এম গ্রেটার দেন 1। তো আমরা কি করব, লাস্ট বার যখন কল দিব, লাস্ট বার আমরা এই যে এ, এই ক্যাপিটাল এ, তারপরে এই যে ডিডি এটা দিয়ে রাখবো, ঠিক আছে? যাতে আমার শেষেরটা হয়ে যায়। ওকে, আর তারপর এই এটার ভিতরে বেসিক্যালি আমরা হচ্ছে যে এই বি আর সি এর স্যান্ডউইচ কেসটা করব। বোঝা গেল? ধরো আমি যদি এই কেসটা যদি আমি জেনারেট করতে চাই, ধরো আমি এটা এটা তৈরি করতে যাচ্ছি, এটা যদি আমি ক্রিয়েট করতে চাই, ডি, ঠিক আছে? তো এটা আমি কিভাবে করব? আমি স্টার্ট থেকে শুরু করব। স্টার্ট থেকে প্রথমে আমি হচ্ছে আমার রিকার্সিভ রুলটা নিব যে এএসডি আমার 2বার লাগবে, আমি প্রথমে এটা নিব, এএসডিডি এটা নিলাম, ঠিক আছে? স্টার্ট থেকে এটা নিলাম। এরপর আমি কি করব, আমার আরো একবার লাগবে, আমার লাস্ট বার যখন লাগবে তখন আমি হচ্ছে ওই রুলটা নিব যে আহ এ এ এবার হচ্ছে আমি এ এর রুলটা নিব, এটা নিব, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? সবাইকে ফলো জি করতে স্যার। পারতেছি? হ্যাঁ, এ জি নিব। স্যার, বুঝতে এবার পেরেছি। আমি যখন এটা জেনারেট করব তখন আমি দেখবো যে আমার বি কয়টা লাগতেছে। আমার হচ্ছে 4টা বি আর হচ্ছে 2টা সি লাগতেছে। আর এটা তো আলটিমেটলি আমার বেস কেসটাই, ঠিক আছে? মানে এম, আহ আচ্ছা এটা M1 হতে, সরি ভুল লিখছি। সো এটা হচ্ছে আমার বেস কেসটাই। সো বেস কেসটা যখন হচ্ছে আমি জাস্ট বেস কেসটা বসাই দিলেই হয়ে যাচ্ছে, আমার স্ট্রিংটা ডিরাইভ হয়ে গেল। কয়টা লিখলাম? 2 3 4 5 6, হ্যাঁ 3 4 5 6, ঠিক আছে? বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার আইডিয়াটা? তোমার আগের দিনের নোটটা দেখো, আগের দিনে হচ্ছে আমরা সেম টাইপের একটা প্রবলেম করছিলাম, স্যান্ডউইচ প্রবলেম। এটার ফরম্যাটটাই এরকম যে তুমি আগে বাইরের রিকার্শনটা লিখবা, তারপরে তুমি পরে ভিতরেরটা আনার জন্য তুমি আবার একটা ভ্যারিয়েবল দিয়ে লিখবা।
যদি এই ভ্যারিয়েবলটা খালি এক্সিস্ট না করে, মানে এখানে এডি যেহেতু আছে, আমার এটাকে এডি দিয়ে কভার করে দেওয়া লাগবে। ওকে, বোঝা গেল সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা আমরা গতদিনই করছিলাম, এটা তুমি হচ্ছে আবার যদি এটা একটু রিক্যাপ করে দেখো তাহলে তোমরা বুঝবা, ঠিক আছে? তোমরা নিজেরা ট্রাই করে দেখো, তাইলেই তুমি এই ইয়েগুলো আর একটু বেটার ফিগার আউট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি এই পরেরটাতে যাই। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে মাঝখানে বলো বা ইন্টারাপ্ট করো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে সি নাম্বারটা, এটা কি বলছে এখানে খেয়াল করো যে a টু দি পাওয়ার i, b টু দি পাওয়ার j, c টু দি পাওয়ার k। এখানে হচ্ছে আবার ফর্মুলা দিছে ওরা যে i ইকুয়ালস টু k হইতে পারে, অর j ইকুয়ালস টু k হইতে পারে, আবার i j k হচ্ছে তিনটাই জিরোর থেকে বড়, ঠিক আছে? এই হচ্ছে তোমার কন্ডিশন, ঠিক আছে? তো এখন আমি আগে কন্ডিশন গুলা দিয়ে আগে, আমার যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকে, এই টাইপের প্রবলেমও আমরা দেখছিলাম যে আমরা আগে ইকুয়েশন গুলাকে বসাই টসাই এই জিনিসটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, যাতে আমি এটাকে তখন হচ্ছে লিখতে পারি বা এটাকে আমি হচ্ছে তখন ফিগার আউট করতে পারি, ঠিক আছে? সো আমার একটা কেস হবে, আমি ধরো কেস 1 যদি চিন্তা করি, একটা কেস হচ্ছে আমার i is equals to k, তাই তো? তো i is equals to k যদি হয়, তাহলে আমার জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে? আমার জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে a টু দি পাওয়ার i, b টু দি পাওয়ার j, আর c টু দি পাওয়ার k কে আমি লিখতে পারি একবারই c টু দি পাওয়ার i, তাই তো? এরকম হয়ে যাচ্ছে না কেসটা? বুঝতে পারতেছি সবাই? জি স্যার। আর এটা যদি আমি স্যার, এক্ষেত্রে আমাদের দুইটা কেস হবে না? দুইটা কেস হবে, রাইট? হ্যাঁ, দুইটা কেসই আমার চিন্তা করা লাগবে। তো তাইলে আমার এখানে হচ্ছে একদম বেস কেসে চিন্তা করলে i আর j দিয়ে আমি চিন্তা করতে পারি যে 1 1। তো i আর j যদি আমার 1 1 হয় তাহলে কি হবে? এটা হচ্ছে a b c হবে। তারপর ধরো i1 আছে, j যদি আমার 2 হয়ে যায় তাহলে আমার কি হবে? a b b c। আবার ধরো i2 হইলো, j1 হইলো, তাহলে আমার কি হবে? দুইটা a b, আবার এখানে দুইটা c, ঠিক আছে? ওকে, তো তাহলে এইটা কিসের মতো হয়ে যাচ্ছে এই কেসটা বলো তো? এটাও এই আমার সেই সেম স্যান্ডউইচ প্রবলেমের মতো আবার হয়ে যাচ্ছে না, যে সামনে কিছু একটা, সামনে আর পিছেটার রিলেশন আছে আর মাঝখানেরটার সেপারেট তৈরি করতে হবে। একটু আগে যেটা করলাম এরকমই হয়ে যাচ্ছে না এই কেসটা? বুঝতে পারছো সবাই? একটা কেস আমার এরকম জি একটা স্যার। স্যান্ডউইচ প্রবলেমের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা এবার অন্য কেসটা চিন্তা করি, কেস 2, যেটা হচ্ছে তোমার j is equals to k। ওকে, j is equals to k কেসটা চিন্তা করি। তো এটা যদি হয় তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে? a টু দি পাওয়ার i, j is equals to k হইলে তাহলে এটা ধরো আমি b টু দি পাওয়ার j, c টু দি পাওয়ারও আমি ধরো j লিখলাম, ঠিক আছে? ওকে, লেখা যায় না এটা? জি স্যার। তো তাইলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে তোমার, আমি এখন যদি এটা বেস কেস চিন্তা করি i1 j1, তাহলে কি এটা abc হবে। তারপর ধরো i2 j1 চিন্তা করলাম, তাইলে হচ্ছে তোমার a আসবে দুইটা, bc একটা আসবে। আবার i1 j2 চিন্তা করি, তাইলে কি হবে? a আসবে একটা, b আসবে দুইটা, c আসবে দুইটা। তো তাইলে এই কেসটাকে চিন্তা করো, এই কেসটা তাহলে কিরকম হয়ে যাচ্ছে? এই কেসটা হচ্ছে তোমার সর্ট অফ ইয়ের মতো, যে তোমার এই পাশে একটা প্রবলেম, একটা কনক্যাটেনেশন প্রবলেমের মতো, এই পাশে একটা প্রবলেম, এই পাশে আরেকটা প্রবলেম, আর এখানে বি আর সি এর রিকার্শন আছে, বি যে কয়টা হবে সি ও সেই কয়টাই হবে। বুঝতে পারছো? আর এটা আলাদা হবে। ওকে, দুইটা কেসই কি বোঝা গেল সবাই? একটাতে আমার স্যান্ডউইচ প্রবলেমের মতো হচ্ছে, আর একটাতে আমার কি হচ্ছে, আর একটাতে হচ্ছে আমার এই যে কনক্যাটেনেশন প্রবলেমের মতো হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, তো তাইলে হচ্ছে আমরা যদি এটার জন্য সিএফজি লিখি তাহলে আমাকে দুইটা কেস আলাদা আলাদা করে চিন্তা করতে হবে, মানে আমার অর দিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? কনক্যাট প্রবলেমের মতো হচ্ছে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এটা যদি সিএফজি চিন্তা করি, সিএফজিটা যদি আমি দেখি, ঠিক আছে? একটু জুম আউট করি তাহলে দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, তো তাইলে এটা সিএফজিটা খেয়াল করো। তাইলে আমি হচ্ছে আমার স্টার্টিং ভ্যারিয়েবল থেকে এখানে আলটিমেটলি দুইটা কেস পাচ্ছি, ঠিক আছে? সো একটা কেস হইলো আমার এই স্যান্ডউইচ প্রবলেমটা, আরেকটা কেস হলো আমার এরকম কনক্যাটেনেশন প্রবলেম, যেটাতে এখানে কিছু একটা আছে এখানে কিছু একটা আছে। তো আমি এরকম করতে পারি যে আমি ধরো প্রথমটাকে ধরলাম এ, আর পরেরটাকে যেটা কনক্যাটেনেশন প্রবলেম সেটাকে আমি এরকম ধরলাম বি আর সি দিয়ে ধরলাম, ঠিক আছে? ওকে, ফলো করতে পারছি সবাই? সো এভাবে করে আমি প্রথমটাকে লিখে নিলাম। এখন হচ্ছে আমি এ দিয়ে যেটা করব, এ দিয়ে আমি স্যান্ডউইচ প্রবলেমটা বানাবো, আর বি আর সি দিয়ে আমি হচ্ছে কনক্যাটেনেশন প্রবলেমটা বানাবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে,
তো এতে যদি আমি চিন্তা করি, এতে আমার হচ্ছে কি হবে আলটিমেটলি জিনিসটা? আচ্ছা আগে আমি এটা সলভ করি, তারপর পরেরটাতে যাই। তো এতে হচ্ছে এখানে আমার একটা স্যান্ডউইচ প্রবলেম আছে, ঠিক আছে? আর স্যান্ডউইচ প্রবলেমের বেস কেসে আমি দেখতেছি যে বাইরের জিনিসগুলো থাকবে। তো তাইলে আমার এখানে রিকার্শনটা কি হবে? রিকার্শনটা এ আর সি এর মধ্যে হবে, তাই তো? তাহলে আমার রুলটা কি হবে বলতো? এ, এ আর সি, তাই তো? এরকম হবে না রিকার্শনটা? আমি যতবারই নিব ততবার বামে একটা এ আসবে, ডানে একটা সি আসবে। এই যে এইটার মতো, এই যে এ এস ডি ডি যেরকম নিছিলাম, আমরা সিমিলারলি এটাও নিচ্ছি, এ এ সি। বুঝতে পারছি সবাই? আর এরপরের রুলটা কি লিখবো জি বলো স্যার। তো? এরপরের রুলটা কি লিখবো এখানে নেক্সটে স্যান্ডউইচের পরের রুলটা? আমার এটাকে তৈরি করার জন্য একটা আরেকটা ভ্যারিয়েবল রাখবে। আর যেহেতু খালি বি কোথাও নাই, তার মানে আমার এ আর সি দিয়ে তাকে কভার করে দেওয়া লাগবে, তাই তো? বুঝতে পারতেছি? তো ধরো আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম সে ডি। তো এই যে এডিসি দিয়ে আমি কভার করলাম। এবার আমার ডিটাকে লেখা লাগবে। ডিটা কি হবে? ডিটা হবে শুধুমাত্র বি এর স্ট্রিং, তাই তো? শুধুমাত্র বি জেনারেট করবো কিভাবে বলো তো? আমার যতগুলা ইচ্ছা আমি বি চাই, এটা আমি কিভাবে জেনারেট করি? স্যার মেবি বি স্টার। হ্যাঁ, বি স্টার। বি স্টার কিভাবে জেনারেট করে? বি স্টার তো না, মানে বি একটা, বিও একটা থাকবে মিনিমাম। এভাবে আমরা জেনারেট করতে আরেকটা পারি না? দিলাম। ও একটা বি থাকলে একটা দিন। এই যে এটাতে আমরা জেনারেট করতে পারি না? বা এভাবে জেনারেট করতে পারি না যে বিডি, এটা দিয়ে জেনারেট করতে পারি না? মানে একটা বি হচ্ছে তোমার মিনিমাম, দেখো এই কেসটা একটা বি হচ্ছে মিনিমাম, আমার বেস কেস হবে বি। এরপর আমি ইচ্ছা মতো বি চাইতে পারি। আমি ধরো জে দিলাম 100, তাহলে 100টা বি আসবে। তো এই রুলটা আমি 99 বার কল দিব, তারপরে আমি এটাকে একবার কল দিব, তাই না? তাইলেই হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার? এটা কেস ওয়ানটা বোঝা গেছে, স্যান্ডউইচটা? জি স্যার। হ্যাঁ। তো এটা হচ্ছে বাইরের রিকার্শনটা, এটা হচ্ছে তোমার ভিতরের বিটাকে আনার জন্য আমি ডি একটা নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আর হচ্ছে তোমার ডি তে আমি কি বসালাম? বিডি আর হচ্ছে বি, মানে এটা দিয়ে আসলে আমি বিটাকে রিপিট করতেছি। ওকে, আচ্ছা। এখন যদি আমি পরেরটাতে যাই, বি আর সি। বি আর সি তে কি হবে? বি তে হচ্ছে শুধু আমি এ তৈরি করতে চাচ্ছি, সো বি এর রুলটা কি হবে? ওই ডি এর মতোই সর্ট অফ। কি হবে বলতো? আমি জাস্ট এ তৈরি করতে চাচ্ছি এখানে। তাহলে স্যার জাস্ট এই না, জাস্ট এ না, মানে এখানে এ যে কোনো সংখ্যক হইতে পারে। আমি যদি আই 100 নেই, তাহলে এখানে 100টা এ আসবে। তাহলে এই রুলটা কি হবে? এটার মতোই কিছু একটা হবে, তাই না? তো এ বি, আর এখানে হচ্ছে বেস কেস হচ্ছে এ, মানে মিনিমাম একটা এ থাকা লাগবে, তাই না? বোঝা গেল? জাস্ট এ তৈরি করতেছি। এরপর আমার কি করা লাগবে? এখানে বি আর সি টা আর কি, এখানে বি আর সি একসাথে তৈরি করা লাগবে, মানে যতগুলা বি ততগুলা সি হবে, মানে এখানে হচ্ছে আমার রিকার্শনটা লাগবে, ঠিক আছে? মানে এখানে যদি আমি দুইটা বি নেই, তাহলে দুইটা সি হবে। তো তাহলে আমার এটার রিকার্শনটা কি হবে বলতো? বি ক্যাপিটাল সি সি, ঠিক আছে? এটা দিয়ে এটা রিপিট হতে থাকবে। আর ওর বেস কেস কি হবে বলতো? মিনিমাম কয়টা বিসি আছে আমার? একটাই আছে। তো তাহলে আমার বেস কেসটা হবে কি? বিসি। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার সিএফজিটা? তাহলে আমরা এইভাবে করে দুইটা কেসই চিন্তা করে ফেললাম। একটা হচ্ছে আমার স্যান্ডউইচ প্রবলেমটা এটা, আর একটা হচ্ছে আমার কনক্যাটেনেশন প্রবলেম, যেটা আমি বি আর সি দিয়ে লিখলাম। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? এটা বোঝা গেছে আইডিয়াটা? স্যার বলো। স্যার আমি স্যার এটা বুঝি নাই, মানে এস দিয়ে এটা কি বুঝালেন, একটু আবার একটু বলবেন? এটা জি স্যার। মানে এস হচ্ছে আমার কি, আমার এখানে হচ্ছে এস হলো স্টার্টিং ভ্যারিয়েবল। সো আমার এখানে কেস দুইটা পসিবল, হয় আই আর কে সমান হবে, অথবা জে আর কে সমান হবে। আমার কেস আছে এই দুইটা, ঠিক আছে? হয় এই স্যান্ডউইচ প্রবলেমটা হবে, না হয় কনক্যাট প্রবলেমটা হবে, ঠিক আছে? সো আমি লিখলাম কি, এস দিয়ে এটা দিয়ে আমি আসলে স্যান্ডউইচ প্রবলেমটা ডিল করতে চাচ্ছি, এ ভ্যারিয়েবলটা দিয়ে। আর বিসি দিয়ে যেটা বুঝাচ্ছি যে কনক্যাট প্রবলেমের বামেরটা বি দিয়ে আর পরেরটা ডানেরটা সি দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? মানে এইটা হচ্ছে বি হবে, আর এইটা হচ্ছে সি হবে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? সো এটা গেল। এখন আমি এ দিয়ে হচ্ছে স্যান্ডউইচ প্রবলেমটা ডিজাইন করছি। সো স্যান্ডউইচটা খেয়াল করো, এখানে হচ্ছে তোমার কি, তোমার এ আর সি এর একটা বাইরে রিকার্শন হচ্ছে, মানে যতগুলা এ আসবে ততগুলা সি আসবে, মাঝখানে বি থাকবে, ঠিক আছে? আর এ আর সি মিনিমাম একটা করে আছে, বিও আমার মিনিমাম একটা করে আছে, ঠিক আছে? সো আমার ধরো আমি আমি সে বললাম আই হলো 100, তার মানে বামে 100টা এ আসবে, ডানে 100টা সি আসবে। যে বললাম 50, তাহলে মাঝখানে 50টা বি আসবে। বুঝতে পারছো?
সো তাইলে আমি যদি এই স্যান্ডউইচ প্রবলেমটা রিকার্শনটা চিন্তা করি তাইলে কি হবে যে তোমার এ এটাকে আমি কিভাবে রিপিট করব? বাইরের রিকার্শনটার জন্য আমি সবসময় বামে একটা এ দিব, ডানে একটা সি দিব। আর ওই এ ভ্যারিয়েবলটা দিয়ে বারবার এটা আসতে থাকবে। ধরো আমার 40 টা লাগবে এ আর সি। সো আমি হচ্ছে এই রুলটাকে ধরো কল করতে থাকবো। 39 টাইমস কল করব, ঠিক আছে? আর শেষের বার যখন কল করব তখন আমি এই যে এইটা দিয়ে কল করব এ ডি সি। কারণ আমি এই শেষেরটাতে আমি হচ্ছে বি টাকে আনতে চাচ্ছি। বি টা আনবো হচ্ছে আমি এই যে ডি ভ্যারিয়েবলটা দিয়ে। বুঝতে পারছি সবাই? আর ডি ভ্যারিয়েবলটা বেসিক্যালি তোমার যতগুলা বি লাগবে তুমি ততবার এটা কল দিবা, তারপর লাস্টে গিয়ে এটা একবার কল দিলে তোমার ততগুলা বি জেনারেট হয়ে যাবে। ওকে, ফলো করতে পারছি সবাই? এটা হচ্ছে জি স্যান্ডউইচের স্যার। স্যান্ডউইচের পার্টটা হচ্ছে এইটা। আর এরপরেরটা হচ্ছে কনক্যাট। কনক্যাটের বাম পাশে বি দিয়ে আমি জাস্ট এ বানাবো। সো জাস্ট এ বানাচ্ছি। এ বানানোর রুল হচ্ছে জাস্ট এটা। মানে এ বি এটা যতবার কল দিবা ততবার এ আসবে। শেষে একটা এ দিয়ে তুমি শেষ করে দিবা। ঠিক আছে? আর ডান পাশেরটায় আমি যতগুলা বি আছে ততগুলা সি থাকবে। মানে একটা বিসির মধ্যে একটা রিকারশন বানাইতে যাচ্ছি। ধরো যে দিলাম 100 তাহলে আমার 100 টা বি আর 100 টা সি আসবে। ঠিক আছে? সো তাহলে আমার এখানে রিকারশনটা কি হবে? যে এটা হচ্ছে বি, বামে বি আর ডানে সি আর ভ্যারিয়েবলটা হচ্ছে আমার সি। ঠিক আছে? সো এটা রিপিট হইতে থাকবে, রিপিট হইতে থাকবে। শেষে তুমি যেহেতু আমার মিনিমাম একটা বিসি আছে, সো আমার বেস কেসটা হবে একটা বিসি। ঠিক আছে? সবাই কি বুঝতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার জিনিসটা? মানে এই প্রবলেমটা আলটিমেটলি তোমরা যা যা প্রবলেম গুলো করছো ওগুলা কিন্তু কম্বাইন করে আসলে একটা কোয়েশ্চেন। বুঝতে পারছো? 2-3টা কেস আসলে আমাদের ছোট ছোট প্রবলেম গুলো কিন্তু আমরা জানি। সো ওইটা থেকে আসলে এটা তৈরি করা। যেমন স্যান্ডউইচ প্রবলেম আমরা জানি, তারপর সিঙ্গেল ক্যারেক্টার কিভাবে বানায় সেটাও আমরা জানি, কনক্যাট কিভাবে করে সেটাও আমরা জানি, এই যে সিঙ্গেল হচ্ছে তোমার রিকারশন কিভাবে হয় সেটাও কিন্তু আমরা করছি। বুঝতে পারছো? সবগুলা মিলাই আসলে এটা তৈরি করা। বোঝা গেল? ক্লিয়ার সবাই এটা? সি এরটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তাইলে আমরা পরেরটাতে যাই। তোমরা এগুলা বাসায় গিয়ে একটু রিক্যাপ করবে। এখন হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, বাট তুমি যদি ওই যেগুলো আমি ক্লাসে করাইছিলাম সিএফজি ওগুলা যদি ভালো করে প্র্যাকটিস করে থাকো তাহলে এগুলা বুঝতে আসলে সমস্যা হবে না। কারণ ক্লাসে যা করছি ওগুলাই আমরা আলটিমেটলি দেখতেছি। ঠিক আছে? সো এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবা যে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা লাস্টের এই প্রবলেমটা করি, এটা আমরা শেষ করি তাড়াতাড়ি। সো লাস্টে যেটা এখানে বলছে কি যে প্যালিন্ড্রোম বানাইতে হবে তোমাকে। প্যালিন্ড্রোম মানে কি? সামনে থেকে পিছনে, মানে শুরু লেফট টু রাইট আর রাইট টু লেফট যা পড়বা সেমই আসবে। ঠিক আছে? সো তোমাকে বলছে যে এভরি ইভেন লেন্থ প্যালিন্ড্রোম হচ্ছে এ দিয়ে শুরু হবে, অথবা অড লেন্থ প্যালিন্ড্রোম হচ্ছে বি দিয়ে শুরু হবে। ঠিক আছে? তো আমার হচ্ছে প্যালিন্ড্রোম বানাইতে হবে। যদি আমার লেন্থ ইভেন হয় তাহলে এ দিয়ে শুরু হবে, আর যদি অড হয় তাহলে আমার বি দিয়ে শুরু হবে। ঠিক আছে? তো তাহলে যদি আমরা কেস গুলা চিন্তা করি, ঠিক আছে? সো আমার কেস কি হবে বলো তো? একদম বেস কেস কি হবে? ধরো আমি লেন্থ চিন্তা করতেছি হচ্ছে আমার লেন্থ চিন্তা করতেছি কি আমার হচ্ছে টু। ধরো জিরো। জিরো কি হবে? জিরো ইভেন না? জিরো কি পসিবল এখানে? জি স্যার। না, জিরো পসিবল না কিন্তু। তোমাকে বলছে কি ইভেন লেন্থ হইলে এ দিয়ে শুরু হইতে হবে, সো জিরো পসিবল না। জিরো হচ্ছে পসিবল না। ঠিক আছে? জিরো নট পসিবল, এটা বাদ। তো লেন্থ যদি 1 হয়, জিরো পসিবল না কেন বুঝতে পারছো তো? মানে ইভেন লেন্থ হচ্ছে বাট এ দিয়ে শুরু হচ্ছে না, এই জন্য পসিবল না, এপসিলন হবে না। বুঝছো? লেন্থ যদি 1 হয় তাহলে কোনটা হবে? লেন্থ হচ্ছে 1 হলে অড হবে, তার মানে আমার প্যালিন্ড্রোমটা কি অড হবে? বি। বি হবে শুধু, এ হবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, লেন্থ যদি আমার 2 হয় তাইলে তাইলে আমার কি হবে কেসটা? স্যার দুইটা এ। দুইটা এ হবে, হ্যাঁ, এ দিয়ে শুরু হইতে হবে। লেন্থ যদি 3 হয় তাহলে আমার কি হবে? বি দিয়ে শুরু হইতে হবে। বি দিয়ে শুরু হওয়া মানে বি দিয়ে শেষ হওয়া লাগবে, সো বি এ বি অথবা বি বি বি, এটাই পসিবল। রাইট? জি স্যার। সবাই কি ফলো করতে পারতেছি? আবার ধরো 4 এটা যদি চিন্তা করি তাহলে কি হবে? তাহলে এ স্যার এ বি এ, সরি এ বি এ এ বি এ এ, এটা হইতে পারে, মানে এটা একটা হইতে পারে। আবার হচ্ছে এ বি বি এ। এ এ বি এ, এ এ বি এ না, এ বি বি এ হবে। হ্যাঁ, এই দুইটা ছাড়া আর কি পসিবল? পসিবল না কিন্তু। তাইলে এখানে খেয়াল করো, আমাদের হচ্ছে মানে হয় প্যালিন্ড্রোমটা হচ্ছে আমার বি দিয়ে শুরু হবে অথবা এ দিয়ে শুরু হবে। মাঝখানে কিন্তু আমার যে কোনো কিছু রিপিট হইতে পারে, যে আমার হচ্ছে এ রিপিট হইতে পারে, বি বি রিপিট হইতে পারে। ঠিক আছে? আর লেন্থের ক্ষেত্রে ইভেন আর অর্ডের ক্ষেত্রে মাঝখানে হয়তো কিছু একটা থাকবে, যেমন এখানে তোমার একটা এ চলে আসছে বা একটা বি চলে আসছে, একটা ক্যারেক্টার দিয়ে শেষ হবে। কিন্তু হচ্ছে ইভেনের ক্ষেত্রে আমার হচ্ছে
মাঝখানে আলটিমেটলি তুমি রিপিটটা হয়ে গেলে আর কিছু থাকবে না, এপসিলন দিয়ে আমরা শেষ করে দিতে পারি, ঠিক আছে? তো তাহলে যদি আমরা সিএফজিটা চিন্তা করি, ঠিক আছে, খেয়াল করো। সো আমার শুরুতে কিন্তু আমার আসলে আমি এটা কিন্তু এস দিয়ে রিপিট করতে পারবো না। কেন পারবো না? কারণ আলটিমেটলি আমার এই যে স্টার্টস উইথ এ বা স্টার্টস উইথ বি টা আগে এখান থেকে এনশিওর করা লাগবে, ঠিক আছে? তো ধরো আমি বললাম যে এ এক্স এ, এটা হচ্ছে একটা রুল। আরেকটা বললাম যে ধরো বি এক্স বি, এটা হচ্ছে আমার একটা রুল। আর আরেকটা আমার বেস কেস হইতে পারে একদম, সেটা হচ্ছে যে এই যে খালি বি, যেটা এটা হচ্ছে আমার বেস কেস, ঠিক আছে? তো আমি হয় এ দিয়ে শুরু করব, আমি হয় বি দিয়ে শুরু করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে সরি, এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিই। যে ধরো আম, আচ্ছা ধরো আমি এটা তোমাদের বোঝানোর জন্য আমি ধরো এটা ই লিখলাম আর এটা হচ্ছে ও লিখলাম, ঠিক আছে? মানে ইও কেন লিখছি বুঝছো? মানে ই হচ্ছে ইভেন আর এখানে হচ্ছে বি হচ্ছে অড। মানে এখানে আসলে আমার ইভেনটা জেনারেট করা লাগবে আর এখানে হচ্ছে আমার অড জেনারেট করা লাগবে, কারণ অড হইলে বি দিয়ে শুরু হবে আর ইভেন হইলে এ দিয়ে শুরু হবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? মানে ইভেন আর অড লেন্থটা তো তোমাকে এনশিওর করা লাগবে। সেটা তো তুমি আসলে যদি এখানে রিকারশন দিয়ে দাও এস দিয়ে, তাহলে আসলে এসটা বারবার রিপিট হইতে থাকবে, তখন তো তুমি লেন্থটা ফিক্স করতে পারবে না। তো লেন্থটা আমাকে ই আর ও এগুলা দিয়ে আলাদা করে ফিক্স করা লাগবে। বুঝতে পারছো সবাই? কি ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। সো ইভেন আর অড দুইটার ক্ষেত্রেই খেয়াল করো, দুইটার ক্ষেত্রেই আলটিমেটলি কি হচ্ছে যে তোমার মাঝখানে রিপিটেশনটা হবে, মানে মাঝখানে রিপিটটা আসতেই থাকবে। যে ধরো ইভেনের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে ইভেনের ক্ষেত্রে আমি মাঝখানে একটা এ বসাইলাম বা মাঝখানে একটা আমি বি বি বসাইলাম, ঠিক আছে? তো এই মানে এ এক্স এ বা বি এক্স বি মানে এই জিনিসটা রিপিট হইতে থাকবে, ঠিক আছে? তুমি যদি ধরো লেন্থ 5 চিন্তা করো, লেন্থ 5 চিন্তা করলেও আলটিমেটলি তোমার এরকমই হবে যে ধরো বি দিয়ে শুরু হবে, মাঝখানে কি হবে, ধরো এ এ তিনটা এ এরকম দিলা, বা ধরো তুমি হচ্ছে একটা এ এবার বি দিয়ে এরকম দিলা, ঠিক আছে? আবার ধরো তুমি বি 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 এটাও করতে পারো, আবার ধরো এ বি, মানে এই চারটা কেসই পসিবল। বুঝতে পারছো? মানে মাঝখানে হচ্ছে এই তিন লেন্থের যেটা মানে এটা জাস্ট রিপিট হবে। মানে আলটিমেটলি তুমি দেখো বাইরের দিকে চিন্তা করো, ওই হয় বাম পাশে বি দিলে ডান পাশেও বি দিতে হবে, বা বাম পাশে এ দিলে তোমার ডান পাশেও এ দিতে হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও তাই, যে বাম পাশে এ দিলে ডান পাশে এ দিতে হবে, বাম পাশে বি দিলে ডান পাশে বি দিতে হবে। সো আলটিমেটলি তোমার এখানেও রিকারশনটা ওই সেম জিনিসটা হবে যে এ ই এ অথবা বি ই বি, ঠিক আছে? এটা রিপিট হবে, ঠিক আছে? আর ইভেনের ক্ষেত্রে আসলে এটা এন্ড হবে কি দিয়ে বলো তো? আমার এখানে অলরেডি দুইটা আছে, এটার ভিতরে আমি যেটা চাই সেটাও আসলে আমার ইভেন লেন্থের হইতে হবে। বুঝতে পারছো? তো এখানে আমি মাঝখানে শেষ করব হচ্ছে এপসিলন দিয়ে। মানে এটা রিপিট করার পর লাস্টে যেটা বাকি থাকবে সেটা আমি এপসিলন দিয়ে শেষ করব, ঠিক আছে? আমি যদি জাস্ট একটা শর্ট ডিরাইভেশন তোমাদের দেখে, ধরো আমি এ বি এ চাই, তাহলে আসলে আমি কি করব? তাহলে হচ্ছে আমি এখানে প্রথমে নিব এই রুলটা, এই এ ইভেনের রুলটা। এবার এটার মধ্যে আমি হচ্ছে বি এর রুলটা নিব, বি ই বি, ঠিক আছে? এরপর আমি লাস্টে এটাকে এমটি দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? এ বি বি এ। ও আচ্ছা, এখানে ই আর এমটিটা একটু এটা ইয়ে হয়ে যাচ্ছে। আমি তো ধর আমি এভাবে লিখলাম এপসিলন, এপসিলন বা এমটি যেটাই হোক, ঠিক আছে? ওকে, বুঝে গেল সবাই আইডিয়াটা? আমি যদি ইভেন্টটা আনতে চাই, ইভেন লেন্থটা কি বুঝতে পারছি সবাই? আমরা কিভাবে ইভেন লেন্থ এনশিওর করতেছি? জি স্যার। মানে এটা যতবার আমি রিপিট করব ইভেনই আসতে থাকবে, মাঝখানে আমার এপসিলন দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? তাইলে হচ্ছে আমার এখানেও ইভেন থাকতেছে। আর অর্ডের ক্ষেত্রে কি হবে? অর্ডের ক্ষেত্রে আমি এটা যদি শুরু করি তাহলে তো এখানে দুইটা আছে, ইভেন আছে, আমার মাঝখানে একটা লেটার দিয়ে শেষ করতে হবে। অর্ডের ক্ষেত্রে কিন্তু আমার রুলটা এটাই হবে যে এ অর এ, কারণ বি ও বি, ঠিক আছে? এই রুল দুইটাই হবে। কারণ এখানেও দেখো অর্ডের ক্ষেত্রে তো তাই, যে আমি বাম পাশে এ দিলে ডান পাশে এ দিব, বাম পাশে বি দিলে ডান পাশে বি দিব, মানে এই জিনিসটা এভাবে রিপিট হইতে থাকে, ঠিক আছে? আর লাস্টলি দেখো মাঝখানে একটা লেটার দিয়ে শেষ হচ্ছে, হয় এ না হয় বি, ঠিক আছে? মানে এই একটা লেটারের কারণে জিনিসটা অড হয়ে যাচ্ছে। So তাহলে আমার এখানে বেস কেসটা কি হবে? মানে এন্ড করব কি দিয়ে বলো তো? তাহলে তো এখানে এক্সিলেন্ট হবে না। এপসিলন হবে না, এখানে এ অথবা বি হবে। বুঝতে পারছো? মানে অড কেসটার ক্ষেত্রে তোমার এই যে মাঝখানে এ বা বি দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? ধরো আমি একটা অড স্ট্রিং যদি ডিরাইভ করি, ধরো হচ্ছে আমি এটা ডিরাইভ করতে যাচ্ছি, এটা সাপোজ বানাতে চাচ্ছি, ঠিক আছে? তো তাইলে আমার কি হবে? আমি ধরো এস দিয়ে শুরু করলাম, তারপরে হচ্ছে আমার আহ প্রথমে আমি যেহেতু এটা অড স্ট্রিং, তার মানে আমি হচ্ছে অর্ডার রুলটা নিব, বিওবি অডটা নিয়ে আমি এনশিওর করলাম যে অর্ডার স্ট্রিং এ চলে গেলাম। এবার হচ্ছে আমি অর্ডার ভিতরে আমি কোন রুলটা দিব? আমি হচ্ছে এ এর রুলটা নিব, এ ও এ এটা নিলাম। এরপর আমার মাঝখানে যেহেতু আরেকটা লেটার দিয়ে শেষ করা লাগবে, আমি এই যে
এখানে অর্ডার এই বি এর রুলটা নিয়ে নিব, ঠিক আছে? সো তাইলে বি এ বি এ বি হয়ে গেল। বুঝতে পারছি? অড ইভেন কেস দুইটাই কি বুঝে গেল সবাই? ওকে, আচ্ছা ঠিক আছে। তাইলে এটাই ভাবে একটু জাস্ট আমার মানে নর্মাল ইয়ে থেকে আলাদা, মানে হচ্ছে তোমার নর্মাল প্যালিন্ড্রোম থেকে একটু জাস্ট ডিফারেন্ট, তোমাকে লেন্থ দিয়ে এটাকে চিন্তা করতে বলছে। সো লেন্থের ক্ষেত্রে আমি আসলে এই যে এইভাবে ইভেন অড দুইটা আলাদা কেস চিন্তা করে এইভাবে আমি জিনিসটাকে ডিজাইন করলাম, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার মোটামুটি যা যা করলাম এখানে? 4টা কোয়েশ্চেন সবাই কি বুঝছি মোটামুটি? জি স্যার। ওকে, ঠিক আছে। So, তাইলে তোমরা একটু ভালো করে এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা প্র্যাকটিস না করলে আসলে এটা তুমি মানে ইনস্ট্যান্টলি ফিগার আউট করতে একটু ডিফিকাল্ট হবে। এখানে আসলে কেসগুলা চিন্তা করে তুমি বিভিন্ন রিকারশন লিখবা, লিখে লিখে চিন্তা করবা যে কোনটা হয়। তুমি দেখবা যে কয়েকটা হবে না, তখন তুমি ওগুলা বাদ দিয়ে তুমি অন্যান্য কেসগুলা লিখবা, ঠিক আছে? এটা এমন না যে আমি একবারে এটা লিখতে পারছি, আমারও এখানে কয়েকটা কেস লিখে লিখে আমি দেখছি, তারপর ওখানে দেখতেছি যে এটা কাজ করে না, পরে ওটা বাদ দিয়ে আরেকটা লিখছি। মানে এভাবে তোমাকে একটু এক্সপেরিমেন্ট করে করে কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তো তোমাকে এরকমই যে আমি বিভিন্ন ডিরাইভেশন করে করে তুমি এরকম ছোট ছোট ডিরাইভেশন করে করে দেখবা যে আমার ভুল স্ট্রিং আসতেছে নাকি ঠিক স্ট্রিং আসতেছে, ওভাবে করে তুমি জিনিসগুলো ফিগার আউট করার চেষ্টা করবে। আর আলটিমেটলি ট্রাই করবা যে আমার বড় প্রবলেমটাকে আমি যেন আমার ছোট ছোট কেসগুলোতে ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন এখানে যে প্রবলেমগুলো ছিল এগুলো কিন্তু আমার প্রত্যেকটা আলাদা আলাদা কেস, যে স্যান্ডউইচ প্রবলেম, কনক্যাট প্রবলেম, এগুলো সব আমরা করে আসছি। সো তোমার ওই বেস কেসগুলোতে তুমি যদি নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। বুঝে গেছে? সো এটা এনাফ প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা ভালো করে পারবা, ঠিক আছে? সিএফজি নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাইলে না থাকলে আমরা তাইলে প্রোগ্রেস করি। আমরা তাইলে আজকে এবার নতুন টপিক শুরু করব, ঠিক আছে? তো এইটা মোটামুটি ইজি আছে, খুব একটা টাফ না। সো এই টপিকটার নাম হচ্ছে চমস্কি নরমাল ফর্ম। চমস্কি নরমাল ফর্ম বা এটার নাম হচ্ছে সিএনএফ, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখন সিএনএফ জিনিসটা কি, আমরা হচ্ছে এখন সিএনএফ এর প্রবলেমটা দেখবো বা সিএনএফ কিভাবে করে এটা হচ্ছে আমরা শিখবো। সো সিএনএফ টা আর কিছুই না, সিএনএফ টা হচ্ছে বেসিক্যালি মানে এটা হচ্ছে তোমার সিএফজি গ্রামারের একটা ফরম্যাট, ঠিক আছে? সো আমরা হচ্ছে যে কোনো সিএফজি গ্রামারকে আমরা সিএনএফ ফরম্যাটে নিয়ে যেতে পারি, যে এনি সিএফজি ক্যান বি কনভার্টেড টু আ সিএনএফ, ঠিক আছে? সো আমরা হচ্ছে যে কোনো সিএফজি কে সিএনএফ এ কনভার্ট করতে পারি, ঠিক আছে? সিএনএফ টা হচ্ছে সাধারণত যেটা হয় যে সিএনএফ টা আমার ইউনিক হয়। ইউনিক হয় মানে কি, যে আসলে তোমার ধরো একটা সিএফজি কে আমরা তো মাল্টিপল ভাবে লিখতে পারি, তাই না? যে ধরো আমরা দেখছিলাম না যে কয়েকটা এক্সাম্পলে যে একটা প্রবলেমের জন্য কিন্তু আমরা অনেকগুলা সিএফজি পাচ্ছিলাম। যে ধরো আমরা এইরকম একটা সিএফজি আছে, তোমার ধরো ধরো তুমি হচ্ছে শুধু এ এর স্ট্রিং বানাইতে চাচ্ছ, ধরো এ স্টার। এ স্টারের ক্ষেত্রে তুমি সিএফজি কি লিখতে পারো, যে এস তারপরে হচ্ছে এ এস তারপরে হচ্ছে এপসিলন, এটা দিয়ে লিখতে পারো। অথবা লিখতে পারো যে এস তারপরে হচ্ছে এস এ তারপরে এপসিলন, অনেকভাবে লেখা যায়। সো একই প্রবলেমের জন্য আমরা মাল্টিপল সিএফজি বানাইতে পারি, বাট আমার আসলে সিএনএফ হবে একটাই, বুঝছো? সিএনএফ টা হচ্ছে ইউনিক হয়, ঠিক আছে? মানে সিএনএফ ইজ ইউনিক তুমি বলতে পারো, ঠিক আছে? সিএনএফ ইজ ইউনিক ফর আ গিভেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একটা ল্যাঙ্গুয়েজের জন্য সিএনএফ টা হচ্ছে ইউনিক হয়। তো আমরা তো জানি যে আমাদের আসলে ইউনিক বা একটা টাইপের জিনিস আমরা যদি বানাইতে পারি সেটা হচ্ছে আমার জন্য বেনিফিশিয়াল, ঠিক আছে? তো এখন আসলে সিএনএফ টার ফরম্যাটটা কি, সিএনএফ এ আসলে কি থাকে সেটা দেখি। যে সিএনএফ এর মধ্যে যদি আমি দেখি সিএনএফ এর রুলস গুলো কি রকম। সিএনএফ এর মধ্যে যে রুলস গুলো থাকে, রুলস এর দুইটা ফরম্যাট থাকে। একটা হলো এরকম যে তোমার আহ এই টাইপের রুল থাকবে, এন্ড সেকেন্ডলি হচ্ছে তোমার এই টাইপের রুল থাকবে, ঠিক আছে? মানে এই দুইটা টাইপের রুলই পসিবল, ঠিক আছে? মানে এটা কি, এটা হচ্ছে যে তোমার মানে মানে রাইট সাইডে হচ্ছে টু ভ্যারিয়েবলস থাকবে, বুঝতে পারছো? এরকম তুমি রুল লিখতে পারো যে রাইট সাইডে দুইটা ভ্যারিয়েবল থাকবে, আর এখানে হচ্ছে মানে নট স্টার্ট ভ্যারিয়েবল। নট স্টার্ট ভ্যারিয়েবল মানে স্টার্ট ভ্যারিয়েবলটা রাইটে রাখা যাবে না, মানে জাস্ট রাইট সাইডে দুইটা ভ্যারিয়েবল রাখতে পারো। অথবা রাইট সাইডে তুমি হচ্ছে রাইট সাইডে হচ্ছে একটা টার্মিনাল থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে সিএফজি ফর্ম মানে সিএনএফ এর ফরম্যাট। যে তুমি তোমার সিএফজি গ্রামারটাকে এমন ভাবে কনভার্ট করবা যাতে তোমার রুলগুলো এরকম একটা ফরম্যাটে থাকে যে আমার একটা ভ্যারিয়েবল থেকে আমি দুইটা ভ্যারিয়েবল আনতে পারি, এরকম রুল। আর যদি আমার টার্মিনাল থাকে তাহলে আমার একটাই টার্মিনাল আসবে রুলগুলো থেকে। বোঝা গেল? সবাই কি ক্লিয়ার? মানে আমার যেকোনো সিএফজি কে আমি এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি যেখানে আসলে আমার যদি ভ্যারিয়েবলের রুল হয় তাহলে সেখানে দুইটা ভ্যারিয়েবল থাকবে, আমার যদি টার্মিনালের রুল হয় তাহলে সেখানে একটাই জাস্ট টার্মিনাল থাকবে। বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার?
স্যার দুইটা ভ্যারিয়েবল কি স্যার বিসি নাকি এ আর বিসি? মানে এই বিসি মানে রাইট সাইডে দুইটা ভ্যারিয়েবল থাকবে, আর এ তো আচ্ছা ভ্যারিয়েবলই, হ্যাঁ এ তো মানে একটা ভ্যারিয়েবল থেকে তুমি দুইটা ভ্যারিয়েবল আনতে পারবে, এরকম আর কি রুলটা, বুঝে গেছে? আর যদি টার্মিনাল আনো তাহলে কিন্তু স্যার একটাই টার্মিনাল এখানে আনতে, বলছে নট স্টার্ট ভ্যারিয়েবল। মানে এই ডান পাশে স্টার্ট ভ্যারিয়েবল থাকা যাবে না, স্টার্ট ভ্যারিয়েবল বামেই থাকতে হবে, বুঝছো? মানে আমরা মাঝে মাঝে দেখি না যে আমাদের মানে বাম পাশে স্টার্ট আছে, ডান পাশেও আমরা স্টার্ট দেখতে পাই, ওরকম হবে না, বুঝতে পারছো? ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা মানে এইটা হচ্ছে সিএনএফ এর বেসিক ফরম্যাট। সো আমরা হচ্ছে এখন যেটা দেখবো যে আমরা আসলে কয়েকটা স্টেপ দেখবো যে কিভাবে একটা সিএফজি কে সিএনএফ বানাইতে হয়, ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল নিয়ে আসলে করে দেখলে তোমরা আসলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। ওকে, তো ধরো আমাদের এক্সাম্পল যেটা, এক্সাম্পল সিএফজিটা যেটা, সেটা যদি আমরা দেখি, তো আমার এক্সাম্পল হচ্ছে এস এ এস এ, এখানে হচ্ছে এ বি, আবার এ থেকে হচ্ছে তোমার বি আর হচ্ছে এস, এরপরে আমার বি থেকে হচ্ছে বি আর এখানে এপসিলন, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে তোমার সিএফজি, তোমার হচ্ছে গিভেন সিএফজি হচ্ছে এটা, এটা আমি দিয়ে দিলাম তোমাকে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এটাকে আমার হচ্ছে সিএনএফ বানাইতে হবে, ঠিক আছে? মানে এই যে সিএফজিটা দেওয়া আছে, এইটাকে আমি চাই যে এমন একটা ফরম্যাটে নিয়ে যেতে যাতে আমার এটা থাকে, যে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের যদি রুল হয় তাহলে সেটা দুইটা ভ্যারিয়েবল দিবে, আর যদি টার্মিনালের রুল হয় তাহলে সেটা একটা ভ্যারিয়েবল দিবে, ঠিক আছে? বুঝে গেল? তো এখানে টার্মিনাল কি কি বলতো এই প্রবলেমটাতে? স্যার বি, স্মল বি, এও আছে কিন্তু, সরি স্মল এ স্মল বি। স্মল এ স্মল বি দুইটাই আছে, ঠিক আছে, রাইট, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা সিএফজি বানানোর স্টেপস গুলা দেখি। তো আমার প্রথমে হচ্ছে স্টেপ ওয়ান, কয়েকটা স্টেপ ফলো করা লাগে। তো স্টেপ ওয়ানটা যেটা, স্টেপ ওয়ানটা হচ্ছে তোমার স্টার্ট ভ্যারিয়েবল, স্টার্ট ভ্যারিয়েবল ফিক্স করা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্টেপ ওয়ান। ওকে, তো আমরা যদি এটা দেখি, স্টেপ ওয়ান স্টার্ট ভ্যারিয়েবল ফিক্স। সো এখানে আমার আইডিয়াটা কি, এখানে হচ্ছে আমরা রুলটা খেয়াল করো, আমার রুলে কি বলছিল যে আমার রাইট সাইডে দুইটা ভ্যারিয়েবল থাকবে, কিন্তু স্টার্ট ভ্যারিয়েবল রাইট সাইডে থাকা যাবে না, ঠিক আছে? ওকে, তো আমার এখানে কোয়েশ্চেনটা দেখো, এখানে কি আমার রাইট সাইডে স্টার্ট ভ্যারিয়েবল আছে? খেয়াল করো তো, আমার রুলগুলোর রাইট সাইডে কি স্টার্ট ভ্যারিয়েবল আছে না? জি স্যার। দেখতে পারছো? তো জি স্যার। আমার যদি রাইট সাইডে স্টার্ট ভ্যারিয়েবল থাকে তাহলে এটাকে আমার চেঞ্জ করা লাগবে বা এটাকে আমার ফিক্স করা লাগবে। যদি আমার রাইট সাইডে স্টার্ট ভ্যারিয়েবল না থাকে তাহলে এই স্টেপটার আমার প্রয়োজন নাই, ঠিক আছে? সো আমি এখানে ধরো লিখে দিই যে ইফ নো স্টার্ট ভ্যারিয়েবল ইজ অন দ্য রাইট সাইড, তাইলে হচ্ছে যে নো নিড ফর দিস স্টেপ, নো নিড ফর দিস স্টেপ। আর যদি থাকে, আমার যদি স্টার্ট ভেরিয়েবল থাকে তাহলে এটাকে আমরা ফিক্স করতে পারি কিভাবে? এটাকে আমরা কি করব যে রুলটা দেখি যে ইফ স্টার্ট ভ্যারিয়েবল ইজ অন দ্য রাইট সাইড ইউ নিড আ নিউ স্টার্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? তো যদি আমার রাইট সাইডে থাকে তাহলে আসলে আমার একটা নতুন স্টার্ট ভ্যারিয়েবল দরকার, বুঝতে পারছি? তো নতুন স্টার্ট ভ্যারিয়েবল যদি দরকার হয় তাহলে আমার এখানে হচ্ছে আমার স্টেপ ওয়ানে আমরা আসলে কি করব, আমরা একটা নতুন স্টার্ট ভ্যারিয়েবল নিব। ধরো আমরা স্টার্ট ভ্যারিয়েবলটা নিলাম, এটা নাম দিলাম হচ্ছে সাপোজ S0, ঠিক আছে? সো S0 স্টার্ট ভ্যারিয়েবলটা নিব, S0 থেকে আমরা বলবো যে S0 থেকে আমি S পাচ্ছি, ঠিক আছে? এরপর আমার রুলস গুলো বাকি সবকিছু সেমই থাকবে, আবার মানে বাকিটা যা ছিল সেটাই আমি আসলে এখানে উঠাই দিব, কপি করে পেস্ট করে দিই ধরো। তো আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা, ফার্স্ট স্টেপে আমি এই জিনিসটা বাড়তি অ্যাড করলাম, বুঝে গেছে? সো এখন আমার নতুন স্টার্ট ভ্যারিয়েবল কি, S0 হচ্ছে আমার নিউ স্টার্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? এখানে হচ্ছে কি যে S0 ইজ দ্য নিউ স্টার্ট ভ্যারিয়েবল, বুঝে গেছে? সবাই কি ক্লিয়ার? স্যার এটাকে আমরা বলবো যেগুলো কিছু তো লিখে দিই। বুঝি নাই, আরেকবার একটু বলো। এক্স জিরোটা হচ্ছে ওখানে তো অন্য ভ্যারিয়েবল বা আমাদের মধ্যে কেউ ধরতে পারবে না। তোমার কথা পুরো মাফলড আসতেছে। মানে আমি বলি যে আমার এখানে ব্যাপারটা ছিল যে আমি ডান পাশে কোনো স্টার্ট ভ্যারিয়েবল চাই না, ঠিক আছে? সো এখন আমার প্রথম স্টেপে যেটা দেখতে হবে যে আমার ডান পাশে কোনো স্টার্ট আছে কিনা। সো এখানে যেমন এসটা আমার দুই জায়গায় আছে, আমার তো এই সিএফজি তে এসি ছিল স্টার্ট ভ্যারিয়েবল, তাই না? তো আমি যখন ডান পাশে দেখবো স্টার্ট ভ্যারিয়েবল আছে তখন আমার এটাকে ফিক্স করা লাগবে। সো ফিক্সটা কিভাবে করবো, আমি নতুন একটা স্টার্ট ভ্যারিয়েবল নেবো, আমার এখন স্টার্ট ভ্যারিয়েবল হয়ে গেল S0।
তো আমি বলবো যে স্যার S0 ওইটাই বলতেছি, মানে S0টা যে নিউ ভেরিয়েবল ধরলাম ওটা তো আমাদের মতো করে ধরতে পারবো, আমাদের মতো তাই না? ধরতে পারবো, হ্যাঁ আমাদের মতো ধরতে পারবো, ঠিক আছে? মানে এটা আমাদের মতো ধরতে পারবো। সো আমি হচ্ছে S0 ধরে নিলাম, আর S0 কে আমি গ্রামার লিংক করার জন্য কি করলাম, S0 ইজ ইকুয়ালস টু S দিয়ে দিলাম। S0 থেকে S পাই, S থেকে আমি এগুলা পাই। এখন কিন্তু আমার S আর স্টার্ট ভ্যারিয়েবল নাই, বুঝতে পারছো? এখন S রাইটে থাকলে আমার প্রবলেম নাই, যেহেতু S স্টার্ট না, বাট S0 এখন স্টার্ট। বুঝে গেছে সবাই? কি ক্লিয়ার? স্টেপ 1টা বুঝছি? স্টেপ 1টা বোঝা গেল সবাই? জি স্যার। ওকে, আচ্ছা। সো স্টেপ 1টা এটা যে জাস্ট স্টার্ট ভ্যারিয়েবলটা ফিক্স করবা। যদি দেখো রাইটে স্টার্ট আছে তাহলে তুমি হচ্ছে স্টার্ট ভ্যারিয়েবল নতুন দিবা। যদি রাইটে স্টার্ট না থাকে তাহলে আমার কোনো দরকার নেই স্টেপটার, বুঝছো? ওকে, তো এবার হচ্ছে আমি স্টেপ 2 তে যাই। আমার স্টেপ 2টা যদি আমরা দেখি, স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে তোমার, স্টেপ 2 কে আমরা বলি যে হচ্ছে রিমুভ এপসিলন রুলস, ঠিক আছে? সো স্টেপ 2টা হচ্ছে কি রিমুভ এপসিলন রুলস। সো আমরা হচ্ছে এখন যেটা করব, আমরা হচ্ছে এপসিলনের রুলগুলা সরাই দিব, ঠিক আছে? যে ধরো এক্সাম্পল আমি বললাম যে ধরো এ থেকে আমি হচ্ছে সে ই পাচ্ছি, এরকম আমি রুলগুলো আমি এখন রিমুভ করে দিতে যাচ্ছি। সো আমার হচ্ছে এপসিলন রুল কেন রিমুভ করতে চাচ্ছি, কারণ তুমি উপরে দেখো, উপরে আমার চমস্কি নর্মাল ফর্ম যেটা ছিল, মানে সিএনএফ যেটা ফরম্যাট, এখানে কিন্তু কোনো এপসিলন নাই, খেয়াল করছো? আমার হচ্ছে টার্মিনাল হবে কিন্তু এপসিলন হবে না, বুঝে গেছে? তো আমি আসলে আমার সেকেন্ড স্টেপটা হবে কি, এপসিলন সরাইতে হবে। প্রথমে স্টার্ট ভ্যারিয়েবল ফিক্স করবো, এরপর আমার কাজ কি, এপসিলন রুল সরাইতে হবে। বুঝে গেল সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন এপসিলন কিভাবে সরানো যায় সেটা আমি যদি দেখাই, যে ধরো সে আমার হচ্ছে একটা একটা ধরো এক্সাম্পল দেখাই, জাস্ট একটা শর্ট এক্সাম্পল, যে ধরো তোমার, স্যার হ্যাঁ বলো। স্যার ওইটা কি স্যার S0 লিখবো নাকি স্যার S0 লিখবো? এটা একটা লিখলেই হয়, এটা জাস্ট যে কোনো নাম দিলে হয়। মানে S0 মানে জিরোটা হচ্ছে ধরো তোমার ওই নিচে লিখতেছি, ধরো S0 ফর শর্ট আর কি, ঠিক আছে? মানে ও এটা আচ্ছা আরেকটা আচ্ছা আরেকটা নাম আর কি, ঠিক আছে? মানে জিরোটা নিচে ছোট করে তুমি লিখতে পারো আর কি, এখানে তো সাবস্ক্রিপ্ট দেওয়া আচ্ছা যায় না। ওকে, আচ্ছা। সো S0 বা S প্রাইম যেটাই লেখো সমস্যা নেই, এটা জাস্ট একটা নাম, মানে এটা আরেকটা ভ্যারিয়েবল নেম। S0 ইজ দ্য নিউ স্টার্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এখন হচ্ছে আমরা এপসিলন রুল সরাইতে চাই। সো ধরো ফর এক্সাম্পল তোমার কাছে হচ্ছে সে একটা রুল আছে, এ হচ্ছে এ থেকে এপসিলন তুমি সরাইতে চাচ্ছ, মানে রিমুভ এ থেকে এপসিলন, মানে এ এপসিলন রুলটা তুমি সরাই দিবে। এখন রুল তো তুমি ইচ্ছা মতো জাস্ট ফেলে দিলে পারবা না, তাই না? ওই রুলটা ফেলে দিলে তোমার ওই রুলটার অল্টারনেটিভ কিছু তো তোমাকে গ্রামারে নিয়ে আসতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার কি করা যায়, ধরো আমার একটা এক্সাম্পল আছে, ধরো আমার এরকম একটা রুল আছে, সে বি থেকে আমি হচ্ছে পাচ্ছি বি সি এ সি বি এ বি, ধরো এরকম কিছু একটা পাচ্ছি। এখন এই রুলটাকে, মানে আমার এখান থেকে আমি আসলে এই এই গ্রামারটার মধ্যে ধরো এরকম একটা রুল আছে, আবার হচ্ছে এ থেকে এপসিলন এরকম একটা রুল আছে। সো আমি এখন এ থেকে এপসিলন রুলটা গ্রামার থেকে ফেলে দিতে যাচ্ছি, ঠিক আছে? তো ফেলে যখন দিব, ফেলে দিলে আলটিমেটলি এখানে আমার কিছু চেঞ্জ আনতে হবে না, মানে এই রুলটা দিয়ে তো তখন আর খালি কাজ করতে পারবো না, এই ইকুয়ালস টু এপসিলনটা আমার তখন কনসিডার করা লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা হচ্ছে এখানে আরো কিছু নতুন রুল অ্যাড করব এটার সাথে। রুলগুলা কি হবে, আমরা হচ্ছে এই এর জায়গায় এপসিলন বসাই বসাই সব রকম কম্বিনেশন ক্রিয়েট করব, ঠিক আছে? মানে এখানে আমি যদি বলে দিই যে ক্রিয়েট অল combinations by placing a equals to epsilon, ঠিক আছে? সো a equals to epsilon বসাই যত রকম কম্বিনেশন পসিবল সবগুলো আমি বানাবো। তো আমার জাস্ট এখন এই একটা রুল আছে, এখন আমি এটা যদি ফেলে দিতে চাই আমার গ্রামার থেকে, তাহলে আমার এটার সাথে বাকি কম্বিনেশন গুলো লিখতে হবে। সো আমার একটা কম্বিনেশন কি হইতে পারে, আমার প্রথমে এটা নাই, প্রথমে এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার একটা কম্বিনেশন। এরপরের কম্বিনেশন কি হইতে পারে, আমি আমার সেকেন্ড, প্রথমে এটা আছে, সেকেন্ড এটা আমি হচ্ছে বাদ দিয়ে দিলাম, এটা একটা কম্বিনেশন হইতে পারে। আরেকটা কম্বিনেশন হইতে পারে আমার কি, যে আমি কোনো এই রাখলাম না, দুইটা এই বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছো সবাই? কি ক্লিয়ার? মানে এই লাস্টের যে তিনটা রুল, মানে হচ্ছে এই তিনটা আমার হচ্ছে এক্সট্রা অ্যাড করা লাগছে, অ্যাড দ্য লাস্ট 3 রুলস। সবাই কি বুঝতে পারছো এক্সাম্পলটা? মানে আমি যদি এই রুলটাকে ফেলে দিতে চাই আমার গ্রামার থেকে, সেই ক্ষেত্রে আমার এক্সিস্টিং যে রুলগুলো আছে সেগুলোকে একটু চেঞ্জ করা লাগবে, মানে ওই রুলটা তো থাকবেই, পাশাপাশি আমার মানে a ইকুয়ালস টু এপসিলন বসায় যতগুলো কম্বিনেশন পসিবল সেই রুলগুলোকে আমার অ্যাড করা লাগবে।
সবাই কি বুঝতে পারছি? এটা কি ক্লিয়ার? স্যার বলো। এইখানে স্যার এটা একটু বুঝাই দিবেন, মানে আমি তো বুঝলাম যে এই রুলটা আমাকে রিমুভ করতে হবে, হ্যাঁ, হ্যাঁ 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 এপসিলনটা। তাহলে স্যার আমি এটাকে প্লেস করার জন্য স্যার এই রুলগুলো কিভাবে আনবো আমি বুঝতেছি না। মানে এই যে দেখো, এই রুলটা আসলে কি করতো আলটিমেটলি, মানে তোমার কোনো একটা স্ট্রিং এ ধরো এ আছে, ঠিক আছে? তুমি এই রুলটা কিভাবে ইউজ করতে, এটা বাদ দিয়ে তুমি এমটি বসাইতা বা এপসিলন বসাইতা। কারণ এপসিলন বসানো মানে কি, জিনিসটা নাই, বুঝতে পারছো? সো আমি যদি এটাকে রিপ্লেস করে দিতে চাই বা এটাকে ফেলে দিতে চাই, তার মানে আমার এমন সব জায়গায় মানে এ কে সরাই দিতে হবে যেখানে আসলে মানে মানে যেখানে এ আছে সেখানে আমার এটাকে বাদ দিয়ে দিতে হবে। মানে এরকম কেসগুলো আমার এখানে ম্যানুয়ালি লিখতে হবে, বুঝতে পারছো? মানে ধরো আগে আমি এই কেসগুলাকে অটোমেটিক্যালি এই রুলটা বসাই পাইতাম এখান থেকে। মানে তুমি যখন ডিরাইভেশন করতে চাচ্ছ, তুমি যদি এ ইকুয়ালস টু এমটি বসাও, তাহলে তুমি খুব সহজে এই তিনটা কেস পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু এখন তো আমার এ ইকুয়ালস টু এমটিটা নাই। এ ইকুয়ালস টু এমটি যেহেতু নাই, সেক্ষেত্রে আমার এই রুলগুলো এখন আমাকে গ্রামারে অ্যাড করতে হবে, বুঝতে পারছো? মানে এই রুলগুলো যদি আমি গ্রামারে অ্যাড না করি, তাহলে তুমি এই এমটির এফেক্টটা পাবো না। বুঝাইতে পারতেছি? বুঝছো জিনিসটা কি, বোঝা গেছে? স্যার মানে স্যার প্রথমে কি এটা দুইটাই রিমুভ করে দিতে পারবো না? হ্যাঁ পারবো, সমস্যা মানে আমাকে এই তিনটা অ্যাড করা লাগবে, মানে সব রকম কম্বিনেশন। আমার প্রথমে এটা নাই, অথবা সেকেন্ড এটা নাই, অথবা কোনোটাই নাই, ঠিক আছে? এখানে যেমন প্রথমটা আছে, সেকেন্ডটা নাই, আর এখানে হচ্ছে দুইটাই নাই, মানে সব রকম কম্বিনেশন আমাকে লিখতে হবে। বুঝে গেল? বুঝতে পারছি সবাই এইটা, আইডিয়াটা? জি স্যার। সো এখন তাইলে আমরা যদি আমাদের প্রবলেমটা কন্টিনিউ করি। সো এখানে হচ্ছে যদি খেয়াল করো, আমার হচ্ছে কারেন্টলি এই অবস্থায় আছে। সো আমার এপসিলন রুল একটাই আছে। এপসিলন রুল আমার হচ্ছে, দেখো আমার এপসিলন রুল যদি দেখি যে উম, মানে এখানে আমার কি করা লাগবে যে রিমুভ বি, বি থেকে এপসিলন এটা সরাইতে হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে যে বি, বি থেকে যে এপসিলন পাচ্ছি এটা আমি সরাইতে চাই। তো এটা সরাইতে হলে আমার কি করা লাগবে? যত জায়গায় বি এর রুল আছে সেগুলোকে আমার হচ্ছে রিপ্লেস করে দেওয়া লাগবে, তাই না? বোঝা যাচ্ছে? সো তাইলে হচ্ছে মানে মানে কোন কোন জায়গায় চেঞ্জ হবে খেয়াল করো তো, এখানে একটা চেঞ্জ হবে না? হ্যাঁ স্যার। সো এটা আমার ফিক্সড, এটাতে আমার সমস্যা নেই, এটা কপি। এখানে আমার একটা চেঞ্জ আসবে, ঠিক আছে? এখানে আমার চেঞ্জটা কি আসবে, এখানে আমি মানে আমার যেহেতু এ বি আছে, আমার যদি বি তে আমি এমটি বসাইতাম তাহলে কি আসতো, খালি এ আসতো। সো এই রুলটা আমার অ্যাড করা লাগবে। বুঝতে পারছো সবাই এখানে আমি এটা কেন অ্যাড করলাম? কারণ আমি এই বি তে এমটিটা বসাই দিচ্ছি। ওকে, ক্লিয়ার তো সবাই? জি স্যার। আচ্ছা এবার ধরো এরটা যদি খেয়াল করো, এখানেও কিন্তু একটা বি আছে। তো এটাতে যদি আমি এমটি বসাই তাহলে কি আসবে আমার এখানে? মানে এটুকু তো কপি হবে, এটুকু তো যা ছিল তাই আসবে, আসলো। এবার হচ্ছে আমি যদি এই বি এর জায়গায় এমটি বসাই তাহলে কি আসবে? খালি এমটি চলে আসবে না? খুবই ইন্টারেস্ট। হ্যাঁ, খালি এপসিলন চলে আসবে, খালি এপসিলন। আর বি এরটা কি হবে, বি এর থেকে আমি এপসিলনের রুলটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, বোঝা গেছে সবাই? এই যে আমি হচ্ছে বি এর থেকে এপসিলনটা সরালাম কি করে, মানে এপসিলন সরাইতে হইলে আমার বি যেসব জায়গায় আছে সব জায়গায় আমার এমটি বসায় বসায় দেখতে হবে যে কি কি রুল আসে, সেগুলো আমার অ্যাড করে দিতে হবে। এখানে যখন আমি বসাচ্ছি এ বি তে, তখন আমার এটা চলে আসছে, ঠিক আছে? আর যখন আমি এটাতে বসাচ্ছি তখন আমার এমটি চলে আসছে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার, বোঝা গেল? বুঝতে পারছি সবাই? স্যার আরেকবার একটু বলেন স্যার, এটা একটু মানে কেমন হ্যাঁ জানি হ্যাঁ মানে। আচ্ছা আমি আবার বলি, যে ধরো তুমি এই রুলটা বাদ দিয়ে দিতে চাচ্ছ, যে বি থেকে এপসিলনটা বাদ দিয়ে দিতে চাচ্ছ, ঠিক আছে? সো এটা যেহেতু বাদ দিয়ে দিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার আসলে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে বি যেসব জায়গায় আছে সেসব জায়গায় তোমাকে এপসিলনটা বসাই দিতে হবে, ঠিক আছে? বসায় বসায় দেখতে হবে যে মানে কয়টা কম্বিনেশন পসিবল। সো আমার এখানে এই রুলটাতে এ বি আছে, সো এখন বি তে যদি এপসিলন বসাতাম তাহলে খালি এ আসতো, সো খালি এটাও এখন আমার রুল হিসাবে অ্যাড করা লাগবে, বুঝতে পারছো? আবার ধরো এ থেকে বি আসে, সো বি তে যদি এমটি বসাই দিই তাহলে এ থেকে এমটি এখন ডিরেক্টলি আসবে, সো এটা আমার এখানে বসাই দিতে হবে। মানে এই রুলটা ফেলে দিলে এটার যেই কনসিকোয়েন্স গুলা সেগুলাকে আমার অ্যাড করে দেওয়া লাগবে, বুঝতে পারছো? ওকে স্যার, বুঝতে Okay, পারছি। ঠিক আছে। এখন দেখো এটা করার পর কিন্তু আমার আবার নতুন একটা প্রবলেম আসলো, আবার আরেকটা এমটি রুল চলে আসছে না? জি স্যার, আরেকটা এমপি চলে আরেকটা আসছে। এমটি রুল চলে আসছে, সো এটাকে আমার আবার সরাইতে হবে। সো এবার এ থেকে এমটি রুলটা সরাবো। সো এ থেকে এমটি রুলটা সরাইলে কি হবে, আমি পুরোটাই কপি করে নিই, মানে রুল যা আছে তাই থাকবে, জাস্ট এটা বাদ চলে যাবে, এই এমটিটা আমি ফেলে দিব।
আর এ যেখানে যেখানে আছে সেখানে আমি চেঞ্জ গুলো আনবো। সো এ কোথায় আছে? আমার এই জায়গায় আছে না? সো এই জায়গায় আমার নতুন রুল অ্যাড করা লাগবে। সো এখানে দেখো দুইটা এ আছে, তার মানে দুই রকম কম্বিনেশন পসিবল। আমি যদি প্রথমটাতে এমটি দেই সেটা একটা কম্বিনেশন, পরেরটাতে এমটি দেই সেটা একটা কম্বিনেশন, আর যদি দুইটাতে এমটি দেই সেটাও হচ্ছে আমার একটা কম্বিনেশন। বুঝতে পারছো? সো আমি ধরো প্রথমটাতে এমটি দিলাম, তাহলে আমার কি আসবে বলো তো? এস এ আসবে, ঠিক আছে? তারপর যদি সেকেন্ডটাতে এমটি দেই তাহলে কি আসবে? এ এস আসবে। এ স্যার। আর লাস্টে যদি দুইটাতে এমটি দেই তাহলে কি আসবে? এস আসবে। বুঝা গেল? ক্লিয়ার সবাই? স্টেপ 2 টা কি ক্লিয়ার সবার? স্যার এসটা কেন আসলো স্যার একটু বলুন। এই যে আমি যদি দুইটাতে এমটি বসে, ও দুইটাতে এমটি বসে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এই এক্সাম্পলটা দেখলাম না, যে আমি হয় এটাতে এমটি বসাবো, না এটাতে এমটি বসাবো, না হয় হচ্ছে দুইটাতেই বসাবো। বুঝছো? সো তাইলে আমার এখন কি আর কোনো এমটি আছে? এখন আর কিন্তু কোনো এমটি নেই, তার মানে আমার এমটি ছাড়া রুলটা এই পর্যন্ত চলে আসলো। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার স্টেপ 2? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমি এমটি সরাই, স্টেপ 2 টা এটা চলে আসলো। এখন স্টেপ 3 যেটা, স্টেপ 3 নাম হচ্ছে যে রিমুভ ইউনিট রুলস। এখন ইউনিট রুলস বলতে কি? ইউনিট রুলস এর এক্সাম্পল হচ্ছে যে ধরো তোমার এরকম রুল আছে, এ থেকে তুমি হচ্ছে ধরো একটা ভ্যারিয়েবল পাচ্ছ বি, ঠিক আছে? সো তুমি যদি এরকম মানে একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল পাও, সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিট রুল। সো আমি হচ্ছে ইউনিট রুল গুলা সরাইতে চাবো, ঠিক আছে? সো তাইলে আমার কারেন্ট গ্রামারের অবস্থা হচ্ছে এটা। সো ইউনিট রুল গুলা কিভাবে সরাই খেয়াল করো। মানে ইউনিট রুল গুলা সরানোর হচ্ছে যেটা সিস্টেম, সেটা হচ্ছে যে তুমি ধরো একটা রুল ফেলে দিতে চাচ্ছ। সে কথার কথা তুমি হচ্ছে ধরো দাঁড়াও এটা সরাই দিই। ধরো আমার একটা রুল আছে যে এ থেকে বি, এ থেকে বি আছে, আবার তুমি হচ্ছে বি থেকে আছে হচ্ছে সাপোজ এক্স ওয়াই জেড, কথার কথা, ঠিক আছে? এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। সো আমি চাচ্ছি যে আমি হচ্ছে এই রুলটা রিমুভ করে দিব। আমি হচ্ছে যে রিমুভ এ থেকে বিটা আমি রিমুভ করে দিতে চাচ্ছি। তো এই রুলটা যদি আমি রিমুভ করে দিতে চাই, তাহলে আমার এখানে এ এর সাথে কি অ্যাড করা লাগবে বলো তো? আমি যদি সেম ইফেক্টটা পাইতে চাই। স্যার এক্স এক্স প্রথমে স্যার এক্স দিব তারপর ওয়াই। এক্স ওয়াই জেডটা এক্স ওয়াই জেডটা আবার দিয়ে দেওয়া লাগবে না এখানে? মানে আমি যদি জি এ স্যার। থেকে বি টা সরাই দিই, তার মানে কি আসলে আমি এ থেকে বি হলে কি হতো? আমি এ থেকে বি যাব, বি থেকে এক্স ওয়াই জেড যাব। বাট আমি চাচ্ছি যে আমি এই রুলটা চাই না এখানে। তো সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আমার জাস্ট এই যে বি থেকে যেটা আসতেছিল সেটা আমি এ থেকে বসাই দিব। বুঝতে পারছো? জি স্যার। মানে এইটা জাস্ট অ্যাড করে দিব। মানে যেটা তুমি বাদ দিয়ে দিচ্ছ, সেটা যে রুলটা বাদ দিয়ে দিচ্ছ সেটার রুলগুলো সব তোমার এখানে কপি করে বসাই দিতে হবে। বুঝলাম? ক্লিয়ার সবাই? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তাইলে হচ্ছে এখন আমরা যদি আমাদের গ্রামারে আবার ফিরে যাই। সো আমার গ্রামারটা বসাইলাম। সো স্যার একটু ওই লেখাটা দেখবো স্যার। কোনটা? রিমুভ ইউনিট। বুঝছো? হ্যাঁ, রিমুভ ইউনিট রুলস, ঠিক আছে? আচ্ছা। সো তাইলে এখন যদি আমরা আমাদের গ্রামারটাতে ফিরে যাই, গ্রামারটা খেয়াল করো। সো এখানে হচ্ছে আমার ইউনিট রুল গুলা খেয়াল করো। ইউনিট রুল কি কি সরাই দেওয়া যায়? এখন একটা ইউনিট রুল আছে, এটা সরাই দেওয়া যায়। আবার এস এর ক্ষেত্রে একটা ইউনিট রুল আছে, যেটা এস থেকে এস আসতেছে। সো একটা যেটা আমরা করতে পারি, আগে হচ্ছে তুমি এটা করে দাও যে রিমুভ এস থেকে এস। এস থেকে এস আসলে কি? মানে একই নাম দিয়ে একই ভ্যারিয়েবলে যাওয়ার তো আসলে কোনো প্রয়োজন নাই, তাই না? তো এটাকে আমরা এমনি ফেলে দিতে পারি। সো এটাকে জাস্ট আমরা ফেলে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। সো এস থেকে এস টা আমরা জাস্ট সরাই দিলাম, কারণ এস থেকে এস তো যাওয়ার কিছুই নাই। যে জাস্ট এস থেকে এস যাচ্ছ, আবার এস থেকে এস যাচ্ছ, এটা তো আসলে আননেসেসারি। বুঝতে পারছো? তো এটা আমি জাস্ট একটা ইউনিট রুল ফেলে দিলাম। এবার আমি জাস্ট সিকোয়েন্সিয়ালি আমি একটা একটা করে ইউনিট রুল বাদ দেওয়া শুরু করি। যেমন এটা ধরো আমি বাদ দিতে চাই, ঠিক আছে? যে ধরো আমি বললাম যে রিমুভ এটা এস নট থেকে এস, আমি এটা সরাই দিতে চাচ্ছি। তাহলে আমি এস নটে এখন কি লিখবো বলো তো? এস নটের আমার রুলগুলো কি হবে? এখানে খেয়াল করো, আমি যখন এ থেকে বি বাদ দিচ্ছি তখন আমি কি করতেছি? বি এর যা রুল ছিল সবগুলো এ তে বসাই দিচ্ছি না? হ্যাঁ। তো আমি যখন এস নট থেকে এস সরাই দিব, তাহলে আমি কি বসাবো বলো তো? স্যার এস এর জায়গায় স্যার ওই রুলটা বসাই দিব এই এস এর। পুরাটা বসাই দিব না? এস এর পুরা যা যা জি রুল স্যার আছে এস সব এর এখানে আমি তুলে পুরানো, দিব। হ্যাঁ। বুঝতে পারছো সবাই জি এই স্যার। যেটা? হ্যাঁ আচ্ছা। এবার আমি আর কি কি ইউনিট রুল আছে দেখো। আমার একটা ইউনিট রুল আছে এ থেকে বি, এ থেকে বি একটা ইউনিট রুল আছে। সো আমি এটাও রিমুভ করতে চাই। সো ধরো রিমুভ এ থেকে বি, ঠিক আছে?
সো এ থেকে বি যদি আমি রিমুভ করি তাহলে আমার কি বসাইতে হবে বলো তো? স্যার বি বসাইতে হবে। জাস্ট বি বসাই দিব, তাই তো? আচ্ছা, আরেকটা ইউনিট রুল আছে, এ থেকে এস একটা ইউনিট রুল আছে, এ থেকে এস একটা ইউনিট রুল আছে, তাহলে আমার কি করা লাগবে? কি বসাবো এখানে? এ থেকে এস যদি সরাইতে চাই, স্যার এস এর রুলটা বসাবো। এস এর পুরাটা বসাবো। এস এ কি ছিল? এই পুরাটা ছিল, সো এই পুরাটা ধরে আমি কি করব, এখানে বসাই দিব। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? তাইলে আমার ইউনিট রুল সরালে আমার গ্রামারটার এই অবস্থা হয়, বা এই পর্যন্ত আসে জিনিসটা। বুঝতে পারছি? আচ্ছা, এখানে দেখো, এখানে যে আমরা করলাম না যে স্টেপ বাই স্টেপ একটা একটা করে সরাইছি, তুমি চাইলে সবগুলো আসলে একবারে সরাই দিতে পারো, সমস্যা নেই। মানে এটা বারবার লেখার কোনো প্রয়োজন নেই, মানে এটা একবারে সরাই দিতে পারো। বাট আমি এইটা বলবো যে তুমি যখন স্টেপ 2 টা করবা, এই যে এমটি এপসিলন রুলের স্টেপটা করবা, এটা কিন্তু ভেঙে ভেঙে করো। কারণ যেটা হয় যে এখানে ধরো তুমি যখন একটা রিমুভ করলা, সেটার ক্ষেত্রে আবার নতুন এমটি তৈরি হয়ে যেতে পারে, তো তখন আবার ওইটাকে রিমুভ করা লাগতে পারে। তো এটা তুমি স্টেপ বাই স্টেপ করো। বাট ধরো এটা তুমি চাইলে আসলে ইউনিট রুল রিমুভ করে তুমি যদি একবারে ফিগার আউট করতে পারো, তুমি হচ্ছে আসলে পুরাটা একবারে লিখে দিতে পারো যে একবারে এটা এটা চেঞ্জ। আর যদি তোমার মনে হয় যে না একবারে করাটা ডিফিকাল্ট, আমি স্টেপ বাই স্টেপ করবো, তাহলে করো, সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ। ওকে, সবাই কি বুঝছি এই পর্যন্ত ক্লিয়ার? স্টেপ 3 পর্যন্ত ক্লিয়ার? ইউনিট রুল রিমুভালটা বুঝছো সবাই? এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো ইউনিট রুল আর কিছুই না, জাস্ট আমরা আইডিয়াটা কি যে আমি যেখানে ইউনিট রুল সরাইতে চাই সেখানে আমার কি করা লাগবে, যে আমার ওই যে রুলটা ফেলে দিচ্ছি সেটার যে রুলগুলো আছে ওগুলো আমি কপি করে এখানে বসাই দিব। বুঝছো? জাস্ট এখানে ওইটাই আমরা করছি, এই যে এখানে এগুলো রিমুভ করে করে এটা আমার কারেন্টলি গ্রামারেরই হচ্ছে এই অবস্থা। আচ্ছা, এবার হচ্ছে আমার ফাইনাল স্টেপ, লাস্ট স্টেপ, স্টেপ 4। স্টেপ 4টা হচ্ছে আমরা বলতে পারি যে ফরম্যাট করা, ফরম্যাট টু সিএনএফ ফর্ম আর কি, ঠিক আছে? সিএনএফ ফর্ম। সো সিএনএফ ফর্মটা কি কি? সিএনএফ ফর্মে হচ্ছে তোমার এরকম কিছু থাকবে, যে এক্সাম্পল, যে তোমার এ থেকে আমি বিসি পাবো, আবার হচ্ছে এটা হইতে পারে রুল, অথবা তোমার এরকম হবে যে একটা টার্মিনাল থাকবে, এ থেকে একটা টার্মিনাল। মানে আমার সিএনএফ ফরম্যাটটাই আলটিমেটলি এটা থাকে, যে হয় আমার দুইটা ভ্যারিয়েবল থাকবে, না হয় আমার হচ্ছে একটা টার্মিনাল থাকবে। ঠিক আছে, ওকে। তো তাইলে এই ফরম্যাটিংটা আসলে আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আমরা জাস্ট খুব সিম্পল যদি কয়েকটা এক্সাম্পল দেখি, তাইলে আসলে আমরা বুঝে যাব যে কিভাবে আমার ফরম্যাটটা করা লাগবে। সো মানে আলটিমেটলি আমার সিকোয়েন্স গুলো কি থাকতে পারে? ধরো আমার একটা কেস থাকতে পারে এরকম, যে ধরো এ থেকে আমার রুল আছে হচ্ছে সে বি সি ডি ই, আমার এরকম হচ্ছে 4টা ভেরিয়েবল আছে, সে কথা কথা। বাট আমি তো আসলে 4টা ভেরিয়েবল চাই না, আমি চাই কি 2টা ভেরিয়েবল। ঠিক আছে, আমি চাই যে আমার রুলগুলো সবসময় 2টা ভেরিয়েবলে থাক। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে কিছু নতুন রুল অ্যাড করব, বা মানে নতুন রুল না, মানে এই রুলটাকে আমি ফেলে দিতে চাই। ঠিক আছে, যে এই রুলটাকে রিমুভ করে আমি এটাকে, মানে আমি সেম ইফেক্টটাই চাই, বাট হচ্ছে আমি এটাকে হচ্ছে আহ মানে দুইটা দুইটা ভ্যারিয়েবল দিয়ে আমি এটাকে জেনারেট করতে চাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার জন্য আমার মানে সলিউশনটা কি হবে, আমি হচ্ছে এ থেকে যেটা করব, যে ধরো এ থেকে আমি লিখলাম, ধরো এ থেকে আমি লিখলাম বিটাকে রেখে আমি বললাম যে এরপরটা হচ্ছে সে A1। ঠিক আছে, মানে এই যে সিডিই যেটা, এই পুরাটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে পাঠিয়ে দিলাম A1। বুঝতে পারতেছি সবাই? তাহলে এটা কি হলো, দুইটা ভ্যারিয়েবলের আন্ডারে চলে আসলো এটা। ঠিক আছে, এবার আমি A1 এর জন্য লিখবো, A1 টাতে কি আছে, A1 টাতে সিডিই আছে, সো এখানে আমি সিটাকে লিখে আমি হচ্ছে ডিইটাকে আরেকটা ভ্যারিয়েবলে নিয়ে গেলাম A2। এবার আমি A2 টাকে লিখলাম হচ্ছে ডিই। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আমার এই সেম কাজটাই কিন্তু হচ্ছে, বাট আলটিমেটলি আমি এটাকে হচ্ছে এই দুইটা ভ্যারিয়েবলের ফরম্যাটে নিয়ে আসলাম। বুঝতে পারছো সবাই কিভাবে আমরা কনভার্ট করতেছি? সবাই কি বোঝা গেল এটা, আইডিয়াটা? স্যার এটা একটু আগে। এটা আবার দেখো বলি, যে এখানে দেখো একটা রুল থেকে তুমি 4টা ভ্যারিয়েবল পাচ্ছ। ঠিক আছে, তো 4টা ভ্যারিয়েবল যেহেতু আমি পাচ্ছি, এখানে আসলে আমি চাই যে সবসময় 2টা ভ্যারিয়েবল থাক, মানে সিএনএফ ফরম্যাটে। বুঝছো? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখো এই যে এ থেকে শুরু করলাম, প্রথম ভ্যারিয়েবলটা রেখে পরের পুরাটাকে আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে গেলাম, যে A1 এর ভেতরে বেসিক্যালি সিডি কে আমি নিয়ে গেলাম। বুঝতে পারছো? তো তাইলে এটা হয়ে গেল দুইটা ভ্যারিয়েবলে। এখন আমার A1 এর জন্য একটা রুল লেখা লাগবে। তো A1 এর ক্ষেত্রে আমি এখন সিডি এর জন্য রুল লিখবো। তো সিটা লিখলাম, A2 এর মধ্যে আমি হচ্ছে ডিই টাকে বসাই দিব। সো এই যে A2 রুলটা হয়ে যাবে ডি। মানে এই রুলটাকে আমি ভেঙে এই যে 3টা রুলে ভাগ করে দিলাম। বুঝতে পারছো? বুঝছি। জি, স্যার। ঠিক আছে, তো আলটিমেটলি কি হচ্ছে, প্রত্যেকটা রুলের সাথে আমার জাস্ট 2টা করে ভ্যারিয়েবল থাকছে। ওকে, ক্লিয়ার সবাই? আবার আরেকটা কেস হইতে পারে, এটা হচ্ছে একটা কেস।
আরেকটা কেস হতে পারে, ধরো আমি টার্মিনালের সাথে আমার কোনো কেস আছে, ঠিক আছে? আরেকটা কেস ধরো হচ্ছে তোমার এরকম যে রিমুভ, তুমি ধরো এই টাইপের কিছু একটা সরাইতে চাচ্ছ, ঠিক আছে? তো ধরো এ বি এরকম কিছু একটা আছে। তো আমার তো রুলে সিঙ্গেল টার্মিনাল থাকবে বা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল থাকবে, আমার তো এরকম টার্মিনাল ভ্যারিয়েবলের কম্বিনেশন থাকবে না, তো এটা আমি ফেলে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে জানি যে আমার হচ্ছে দুইটা ভ্যারিয়েবল থাকা লাগবে। তো ধরো আমি বললাম যে এখানে এটাকে বললাম যে A1B, আর আমি বললাম যে A1 থেকে আমি A পাচ্ছি, তাইলেই আমার ওই ফরম্যাটে চলে আসে না? এই ফরম্যাটে চলে আসতেছে না? মানে আমার যদি টার্মিনাল থাকে, টার্মিনালটাকে আমি ভ্যারিয়েবলের মধ্যে বসাই দিব, তাইলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। সবাই কি ক্লিয়ার? আইডিয়াটা বোঝা গেছে কেস দুইটা? তো একটা হচ্ছে যে আমি ভ্যারিয়েবল সরাইতে যাচ্ছি, তো আমি কি করব, জাস্ট নতুন নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যাতে আমার এই যে দুইটা ভ্যারিয়েবল ফরম্যাটে থাকে। আর যদি আমার এরকম টার্মিনাল ভ্যারিয়েবলের কম্বিনেশন থাকে, তাহলে আমি টার্মিনাল গুলোকে আরেকটা ভ্যারিয়েবলে দিয়ে দেবো, তাহলে আমার এই যে দুইটা ভ্যারিয়েবল আর এখানে এই যে একটা রুল থেকে একটা টার্মিনাল চলে আসতেছে। ঠিক আছে? সবাই কি বুঝছি? কেসটা ক্লিয়ার? টার্মিনাল হইলে একটা হবে আর দুইটা হবে, ভেরিয়েবল হলে দুইটা হবে। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে ফরম্যাট। সো আমার আলটিমেটলি এটাকে কনভার্ট করতে হবে। ওকে? তো তাহলে আমরা আমাদের গ্রামারে ফিরে আসি। আমাদের গ্রামারটাতে যদি আমরা এটাকে কনভার্ট করতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে? তো আমার গ্রামারের কারেন্ট অবস্থা হচ্ছে এটা। তো এখন আমি হচ্ছে এখান থেকে মানে এটাকে কিভাবে কনভার্ট করা যায় সেটা একটু খেয়াল করি। সো আমার কোথায় কোথায় চেঞ্জ দরকার খেয়াল করো। এখানে যে এএসএ যেটা আছে, এখন এএসএ তে আমার চেঞ্জ করা লাগবে, কারণ এখানে তিনটা ভ্যারিয়েবল চলে আসছে, ঠিক আছে? তো এএসএ কে আমি আসলে মানে এটাকে ওই দুইটা ভ্যারিয়েবল ফরম্যাটে আনতে চাচ্ছি। তো আমি কি করতে পারি, আমি হচ্ছে আহ এএসএ যেটা সেটাকে আমি হচ্ছে এএসএ না লিখে আমি ধরো A1 একটা ভ্যারিয়েবল আনলাম, A1 এর মধ্যে আমি হচ্ছে এসএ কে বসাইলাম, তাইলে কি হয়ে যাচ্ছে না আমার? মানে আমি যদি এসএ কে A1 এর মধ্যে বসাই, তাহলে S0 তে আমি হচ্ছে এই এস এর জায়গায় আমি কি লিখবো, জাস্ট A1 টা বসাই দিলেই হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? আমি যদি এই রুলটা নিয়ে আসি, তাইলে আমার জিনিসটা কি হবে, জিনিসটাকে আমি এভাবে চেঞ্জ করে দিতে পারি। মানে আমার এস এর জায়গায় আমি জাস্ট কি বসাবো, এখানে আমি A1 বসাই দিব, আবার ধরো এখানে আমি A1 বসাই দিব, আবার ধরো এই যে এখানে A1 বসাই দিব, তাইলে আমার কি তিনটা ভ্যারিয়েবল গুলা দুইটা ভ্যারিয়েবল হয়ে গেল না? বুঝতে পারতেছি সবাই? জি স্যার। ওকে? সো তাইলে এই রুলটা আমি যখন এই রুলটা বাড়তি অ্যাড করতেছি, আমার এই যে তিনটা ভ্যারিয়েবলের জায়গায় জাস্ট এস এটা মানে সব জায়গায় যেহেতু একই রুল, আমি একটা দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? তো এটা আমার এই যে ডাবল ভ্যারিয়েবলে হয়ে গেল A1 ঠিক আছে? বুঝে গেছে? ক্লিয়ার এটা সবাই? মানে এটাকে আমি হচ্ছে কনভার্ট করে আমি হচ্ছে এইটাতে নিয়ে আসলাম, ঠিক আছে? সো আমার একটা প্রবলেম সলভ হলো। এখন হচ্ছে আমি যদি পরে দেখি এরপরে আর কোথায় কোথায় ইস্যু আছে বলো তো? এটা দুইটা রুল সমস্যা নাই, এটা দুইটা রুল, ও এটা শুরুতে লেখা যাবে না, স্টার্ট ভ্যারিয়েবল হয়ে যাবে, এটা শেষে লিখতে হবে। সো এটা আমি বাড়তি অ্যাড করছি এস এস এটা সরানোর জন্য, এটা দুইটা রুল সমস্যা নাই, এটা দুইটা রুল সিঙ্গেল টার্মিনাল এগুলো কোনোটাতে সমস্যা নাই। সমস্যা কোথায় আছে? সমস্যা আছে যে এটার মধ্যে, এটা হচ্ছে কি টার্মিনাল আর ভ্যারিয়েবলের কম্বিনেশন, তাই তো? এ বি এরকম একটা কম্বিনেশন, বোঝা যাচ্ছে? তো এটাকে আমার সরাইতে হবে, তাই না? সো টার্মিনাল ভ্যারিয়েবলটা আমরা কিভাবে সরাইতে পারি বলো তো? এটাকে যদি আমরা ফিক্স করতে চাই কি করব? স্যার আরেকটা ভ্যারিয়েবল নিব। আরেকটা ভ্যারিয়েবল নিব যেটার মধ্যে টার্মিনালটা বসাবো। তো তাইলে আমরা সেটাই করি, আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যেটার মধ্যে আমরা টার্মিনালটা বসাবো। তো এটা কপি করে নিই। তো এখানে হচ্ছে আমি ধরো এখানে আমার নতুন রুলটা হবে যে ধরো আমি বললাম যে A2 ইজ ইকুয়ালস টু A, ঠিক আছে? আমি বললাম যে A2 ইজ ইকুয়ালস টু A2 থেকে আমি A পাই, তাইলে আমি এটাকে কিভাবে পাল্টাই দিতে পারি? আমি হচ্ছে যেখানে যেখানে AB আছে আমি A এর জায়গায় আমি A2 লিখে দিব, আবার A এর জায়গায় A2 লিখে দিব, A এর জায়গায় A2 লিখে দিব, ঠিক আছে? তাইলে কি আমার হয়ে যাচ্ছে না? খেয়াল করো, আমি যদি এই বার্টলি রুলটা অ্যাড করি তাইলে কি আমার হয়ে গেল না জিনিসটা? তাহলে দেখো এখন প্রত্যেকটা রুলে দুইটা করে ভ্যারিয়েবল না, এখানেও দুইটা ভ্যারিয়েবল একটা টার্মিনাল, দুইটা ভ্যারিয়েবল একটা টার্মিনাল দুইটা ভ্যারিয়েবল, মানে সবগুলো এখন ওই ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে? তো তাইলে তোমার এটাই হয়ে যাবে কি, তোমার হচ্ছে ফাইনাল সিএনএফ ফরম্যাট। সো এটা হচ্ছে আমার সিএনএফ তৈরি হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি স্টেপটা? স্টেপ 4টা কি বোঝা গেল? জি স্যার। ওকে? সো তাইলে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার আর কি ফাইনাল, মানে এটা হচ্ছে তোমার মানে সিএনএফ ফরম্যাট বা সিএনএফ গ্রামার যেটাই বলো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ফাইনাল সিএনএফ হয়ে গেল। তো আমরা যে কোনো আমাদের যদি যে কোনো এরকম সিএফজি দেওয়া থাকে সেটাতে আমরা এই যে এই 4টা স্টেপ সিকোয়েন্সিয়ালি একটার পর একটা ফলো করে আমরা এটাকে
ফিক্স করব। প্রথমে হচ্ছে স্টার্ট ভ্যারিয়েবল, যদি আমার রাইটে থাকে তাহলে আমরা একটা নতুন স্টার্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিব। সেকেন্ড কাজ কি, সেকেন্ডটা হচ্ছে আমার যে এপসিলন রুলগুলো সরাই দিতে হবে। তো আমি যদি এরকম এ এপসিলন রুলটা সরাইতে চাই, সেক্ষেত্রে যেখানে যেখানে এ আছে সবগুলাতে আমি এপসিলন বসায় বসে সব রকম কম্বিনেশনের রুলগুলা অ্যাড করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। অ্যান্ড এটা করার সময় খেয়াল রাখবো যদি আমার নতুন করে আবার এপসিলন চলে আসে, সেক্ষেত্রে সেটা আরেকবার রিমুভ করা লাগবে। তো এখানে যে আমার দুইবার আসছে, দুইবার আমরা রিমুভ করছি। থার্ড স্টেপ কি ছিল, আমরা ইউনিট রুলগুলা সরাবো। ইউনিট রুল সরালে বেসিক্যালি যেটা আমরা ফেলে দিচ্ছি সেটার রুলগুলো সব আমার কপি করে বসাই দিতে হবে। তো এই ক্ষেত্রে যেমন আমরা যদি আমার সেম ভ্যারিয়েবল থেকে সেম ভ্যারিয়েবল আসে, ওটা জাস্ট এমনি ফেলে দিব। বাট ধরো যেখানে S0 থেকে S আসছে, তার মানে S এর সব রুল আমরা S0 তে বসাই দিছি। তারপর আবার A থেকে B আসছে, সো B এর রুলটা A তে বসাই দিছে। A থেকে S আসছে, সো S এর সবগুলো রুল A তে বসাই দিছে। তো এইভাবে ইউনিট রুল সরাই দিব। আর লাস্ট হচ্ছে ফরম্যাট করা। সো ফরম্যাট করার ক্ষেত্রে আমার যদি মাল্টিপল ভ্যারিয়েবলস থাকে, আমরা হচ্ছে কি করব, প্রত্যেকটাকে দুইটা ভ্যারিয়েবল কম্বিনেশনে নিয়ে আর কি আমরা ডিজাইন করব জিনিসটাকে। আর যদি টার্মিনাল ভ্যারিয়েবলের কম্বিনেশন থাকে তাহলে টার্মিনালটাকে আমরা হচ্ছে ভ্যারিয়েবলে নিয়ে যাব। ঠিক আছে, আমার যদি একটার বেশি টার্মিনাল থাকে তাহলে কি করব, ওইটাকেও একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে তারপর ওখানে একটা একটা করে ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করব। ওকে, সো এভাবে করা যায়। তারপরে এই যে দেখো যে রুলগুলা থেকে আমি পিক করব যে কোথায় কোথায় আমার ইস্যু আছে, সেখানে এই যে আমি এই যে নতুন রুলটা অ্যাড করে দিই, ওখানে রিপ্লেস করে দিব। তারপরে এখানেও যেমন এই যে আমার এখানে টার্মিনাল ভ্যারিয়েবলের কম্বিনেশন আছে, এটাতে আমরা এই যে রুলটা বসাই দিলে এটাকে রিপ্লেস করে দিলে আমার সিএনএফ ফরম্যাটে চলে আসতেছে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? মোটামুটি বোঝা গেল সিএনএফটা? সিএনএফ আলটিমেটলি এটাই। সিএনএফ এ তোমাদের এক্সামে যে এরকম কোয়েশ্চেন দিবে যে তোমাকে কিছু গ্রামার দিয়ে দিবে, জাস্ট বলবে যে সিএনএফ বানাও, এতটুকুই কাজ। তো তোমাকে আসলে এই সিকোয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ সবগুলো ফলো করে জিনিসটাকে ডিজাইন করা লাগবে। বোঝা গেছে? কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে হুম প্রথম যে তিনটা রুল বানালাম আমরা, হ্যাঁ, হুম হুম। ওইটার রাইট সাইডে তো স্যার দুইটা ভ্যারিয়েবল নাই। কোনটাতে? ওই যে যেটা লাস্ট যে সিএনএফ টা বের হলো। হুম হুম হুম। এই যে জি আছে তো, জি এখানে কিন্তু এটা একটা একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, আমি A1 লিখতেছি ধরো, বাট এটা কিন্তু একটাই ভ্যারিয়েবল, বুঝছো? আচ্ছা। মানে ওয়ানটা কিন্তু টার্মিনাল না। ঠিক আছে, এটা আসলে একটা ভ্যারিয়েবল। ও মানে স্যার আপনার ধরেন দুইটাই মানে দুইটাই থাকবে কিন্তু পর পর থাকতে পারে এরকম। ও হ্যাঁ, রুল পর পর অনেকগুলো থাকতে পারে, ওটা সমস্যা নেই। বাট প্রত্যেকটা আচ্ছা রুলের আচ্ছা। জন্য আমার হচ্ছে ভ্যারিয়েবল থাকতে হবে দুইটা। বুঝতে পারছো? ও মানে এটা তো ইন্ডিভিজুয়াল রুল, এটা একটা রুল, তারপরে এটা আরেকটা রুল, এটা আরেকটা রুল, এটা আরেকটা রুল। বুঝতে পারছো? মানে সিঙ্গেল রুল গুলাতে হচ্ছে তোমার দুইটা ভ্যারিয়েবলের বেশি থাকা যাবে না। আর টার্মিনাল হলে একটা টার্মিনাল থাকা যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার তো? আইডিয়াটা বোঝা গেছে, সিএনএফ এর আইডিয়াটা? বুঝতে পারছি স্যার। জি স্যার। তো তাইলে এটা তোমরা একটু মোটামুটি ভালো করে প্র্যাকটিস করো। এখানে হচ্ছে যে সিএনএফ কোয়েশ্চেন পেপার থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, সিএনএফ এর ইয়েগুলা একটু দেখতে পারো। ঠিক আছে, সো আমি হচ্ছে রেকর্ডিংটা